হ্যাঁ, শুভ সকাল সবাইকে। তো চলুন আজকে অনপ্যাসিভ বিজনেস নিয়ে কিছু আলোচনা করব। এছাড়াও অন্যান্য বিজনেস রিলেটেড যা কিছু জিনিস আছে সেগুলো নিয়ে আলোচনা করব। শুধু যে অনপ্যাসিভ বিজনেস নিয়েই হবে তা কিন্তু নয়। প্রয়োজনে অনেক কিছু আ উদাহরণের জন্য বা এর জন্য চলে আসে ম্যাটারগুলো। তো ব্যাপারটা যেটা হচ্ছে বর্তমান যে পরিস্থিতি, সেই জায়গাটা একটু ১ম এ আলোচনা করা উচিত। তারপরে বাকি যদি কোনো পয়েন্ট থাকে আপনাদের সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব অবশ্যই। তো যে ব্যাপারটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে কি হয়েছে আমরা জানি যে সিস্টেমটা একদম কোলাপস হয়ে গেছিল বলতে গেলে। বিভিন্ন কারণে সেটা হতে পারে। কোনো কর্মচারী হয়তো সেটাকে কিছু আ খারাপভাবে সেটাকে ইউজ করেছে বা কিছু সাবজেক্ট হয়তো লিক করে দেওয়া হয়েছে বা হতে পারে আপনার আ লিগ্যালি তরফ থেকে কোনো প্রবলেম হতে পারে। যাই কিছু কারণে হোক না কেন, সেটাতে কিছু হয়তো আ মানে বাধাপ্রাপ্ত বলব না। এটা একটা খুব বড় কিছুই হয়তো আ ঘটনা সেটা ঘটে গেছিল। এবং তার পরিপ্রেক্ষিতে আমরা জানি যে সেখানে প্রায় ২ মাস মতো ওয়েবসাইটটাকে রান করানো যায়নি বা রিকভার করা যায়নি। মানে যেই রানিং সিচুয়েশন টা ছিল সেটা কিন্তু স্টপ করতে বাধ্য হয়েছিলেন। কোম্পানির তরফ থেকে সেটাকে স্টপ করা হয়েছিল এবং টোটালি বলতে গেলে ১.৫ থেকে ২ মাস প্রায় কাছাকাছি ২ মাসের কাছাকাছি ধরুন, সেটা কিন্তু টোটালি স্টপ ছিল। এবং সেক্ষেত্রে অনেকেই হয়তো ভেবেছিলেন যে সিস্টেম বন্ধ হয়ে গেছে, কোম্পানি উঠে গেছে বা ডুবে গেছে বা এটাকে ওপেন করা যাবে না। এরকম অনেক সিচুয়েশন অনেক লোকের অনেক রকম চিন্তাভাবনা ছিল। তো যাই হোক সেই জায়গাগুলো থেকে কোম্পানি সেটাকে রিকভার করেছে। রিকভার বলতে পুরো ডাটা, প্রত্যেকটা কোডিং অ্যা যাই কিছু সেগুলো ছিল সেগুলো কিন্তু আ উদ্ধার হয়েছে এবং উদ্ধার হওয়ার পর আমরা দেখেছি যে ১.৫ থেকে ২ মাস পরে আমরা কিন্তু আবার ওয়েবসাইটটা ফিরে পেয়েছি। মানে আমরা আমাদের লগইনটা করতে পারছি, ঢুকতে পারছি, সিস্টেমটা রান হয়েছে। এবং সেটা বলা হয়েছিল, ২ টো সিচুয়েশন বলা হয়েছিল যে, আমরা সিস্টেমটা রেডি করেছি, আমরা সিস্টেমটা রান করাবো বা রিওপেন করব। তো সেখানে ভাবা হচ্ছিল ২ টো জিনিস যে, আমরা কি সরাসরি রিওপেন করব না আমরা একদম সবকিছু রেডি করে নেক্সট ফেজে আমরা সেই রিওপেনটা করব। ২ টো সিচুয়েশন ছিল। তারপরে দেখা গেছে যে না, নেক্সট ফেজে করতে গেলে আরো কিছু কাজের প্রয়োজন আছে, আরো কিছু প্রয়োজন আছে। সেখানে তাহলে আপাতত আমরা রিওপেনটা করে দিই, স্টার্টটা করে দিই। তারপরে যা কিছু চেঞ্জেস দরকার আছে বা যখন সেগুলো আপডেট করার প্রয়োজন হবে সেগুলো আমরা করব। বা নেক্সট ফেজ যেই কথাটা বলা হচ্ছে সেই ফেজটা পরে হয়তো একটা সুইচ বা বটন যেভাবে একটা বলা হয়েছিল যে হয়তো একটা বটন দেওয়া থাকবে ইউ ওয়ান্ট টু আ আ নেক্সট ফেজ, আপনি কি নেক্সট ফেজে যেতে চান? এই ধরনের হয়তো একটা বটন থাকবে। তো সেটা যদি আপনি ক্লিক করেন আপনি হয়তো এখন যে সিচুয়েশন এ আছেন বা যেই অ্যাম মানে যদি ভার্সন হিসেবে বলি 0.1, তো সেখানে 0.2 আপনি ভার্সন বা নেক্সট ফেজ যেটাকে বলা হচ্ছে সেকেন্ড ফেজ, সেটাতে আপনি চলে যেতে পারবেন। এরকম একটা সিচুয়েশন বলা হয়েছিল এবং সেক্ষেত্রে যেহেতু এটা দেরি লাগবে বা হয়তো আরো কিছু কাজ বাকি আছে, এইজন্যে এটাকে কিন্তু সরাসরি সেকেন্ড ফেজে এটাকে চালু করা হয়নি। এটাকে ফার্স্ট ফেজেই চালু করা হয়েছে এবং আমার মনে হয় ফার্স্ট ফেজ বলতে একদমই ফার্স্ট ফেজ বলতে গেলে যে কেননা যা কিছু সব তৈরি করা ছিল একদম সেগুলোকে অ্যা কি বলবো? একদম নতুনভাবেই সবকিছু রেডি করে সেটাকে দেওয়া হয়েছে। এটা আপনি ভাবতে পারেন। আমার যেটুকু মনে হয়। তো কারণ যেহেতু সবকিছুই একদম আ মানে নষ্ট হয়ে গেছিল বলতে গেলে, সেটাকে পুরো একদম রেডি করে নতুন করে দেওয়া হয়েছে। আচ্ছা, এবারে হচ্ছে অ্যা শুরুর পর থেকে ২-৩ টা মেসেজ, পপআপ মেসেজ এসছে। একটা মেসেজে শুধু বলা হয়েছিল যে আমরা আপডেট পাবো বা আপডেট আসছে। সেকেন্ড ২ টো মেসেজে কিছু মেসেজ ছিল যেই মেসেজে লাস্ট মেসেজটায় বলা হয়েছে যে আমরা নেক্সট ফেজে যাচ্ছি। কিন্তু যাবার জন্য আমাদের couple of উইক লাগবে। ঠিক আছে? মানে ১ এর অধিক সপ্তাহ আমাদের কিন্তু লাগবে এই সেকেন্ড ফেজে পৌঁছাতে। আর ১ এর অধিক বলতে সেটা ২ সপ্তাহ হতে পারে, ৩ সপ্তাহ, ৪ সপ্তাহ হতে পারে।
এবং 4 সপ্তাহের বেশিও হতে পারে। সেটা যেহেতু একদম পারফেক্ট মেনশন করা হয় না। এবার কাপল উইক বলতে নিশ্চয়ই একটা মান্থের মধ্যেই আমরা ধরবো, সাধারণ জ্ঞানে আমাদের যেটা বলে। মানে 4 উইক আমরা 1 মান্থ, যদি মান্থ বলা হয় কাপল অফ মান্থ, সেক্ষেত্রে কিন্তু ১ মাস, এরপরে ২ মাস, ৩ মাস সেটাও হতে পারে। যেহেতু কাপল অফ উইক বলা হয়েছে, তাহলে সেটা আমাকে ধরতে হবে মেক্সিমাম ৪ সপ্তাহ। কারণ এটা সপ্তাহ হিসেবে কাউন্ট হয়। হ্যাঁ? উইকটা। আর যখনই আমি ৪ উইকের বেশি চলে যাচ্ছি, তখন হয়তো সেটা আমরা মান্থ হিসেবে কাউন্ট করব। তো তাহলে ১ মাস। তাহলে এই মাসের ১ম এই কিন্তু এই পপ-আপ টা এসছে। তার মানে আমাদেরকে ধরতে হবে যে এই মাসটা হয়তো আমাদের কিছুই সেইভাবে হবে না, বা যা কিছু করার কার্যকলাপ হচ্ছে। পরের মাসে কিছু হওয়ার সম্ভাবনা থাকতে পারে। হবেই যে এমন কোনো ব্যাপার না। সেখানে হয়তো বলা হচ্ছে প্রতি ক্ষেত্রেই দেরি লাগতে পারে বা দেরি হতে পারে। সেটা এইভাবে কিছু টাইম বলা যাবে না। কিন্তু যখন হবে তখন নিশ্চয়ই আমরা কিছু আপডেট পাবো। এইবারে কিছু কথা হচ্ছে, অনেক, অনেক না, আমি যেটুকু লক্ষ্য করছি ১ জন ২ জন আ বা খুবই ২-৪ জন হয়তো ইউটিউবার আছে যারা হয়তো নেগেটিভ এর দিকটা বড় করে দেখাচ্ছে বা দেখানো হচ্ছে। যেই কেসটার কথা বলা হয়েছে, যে সিকিউরিটি এক্সচেঞ্জ এর যে কেসটা হয়েছে আমেরিকায়, সেই কেসটার এগেইনস্ট এ তারা বড় করে সেগুলো উম নিউজ দিচ্ছে বা দেওয়া হচ্ছে, এবং অনেক কিছুই সেখানে মন্তব্য করা হচ্ছে যে আপাতত কিছুই হচ্ছে না, এবং কেসগুলো যেগুলো হচ্ছে সেগুলোই উনি সামলাতে পারছেন না, বা ভুলভাল উনি ইনফরমেশন দিয়েছেন বা দিচ্ছেন। সেক্ষেত্রে এখন আপাতত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন ওগুলো থেকে আগে বাঁচুক, ইত্যাদি, ইত্যাদি অনেক রকম হচ্ছে। তো দেখুন, যারা আমরা আছি যেকোনো কাজে যেমনভাবে অ্যাসমোভারাস এর একটা সাবজেক্টের উপর পজিটিভ মাইন্ড নিয়ে কাজ করছেন। কারণ একটা জিনিস তো ভাবতেই হবে, যেকোনো কাজে পজিটিভ মাইন্ড না থাকলে সে কাজটা সাকসেস হয় না বা হওয়া সম্ভব হয় না। তাহলে উনি কিন্তু करेंगे ये मरेंगे, ডু অর ডাই, এই যে সিচুয়েশন নিয়ে কাজ করছেন, এবং এটা আমি করেই ছাড়বো। এবং আরো এক জিনিস আমরা দেখেছি যে উনি যেভাবে সাবজেক্টটা ভেবেছেন, উনার যে একটা চিন্তা ভাবনা, উনার যে একটা থিম বা স্বপ্ন, সেই স্বপ্নে কিন্তু একদম উনি বদ্ধপরিকর আছেন, এবং সেই স্বপ্নটাই উনি বাস্তব করতে চাইছেন। যেই কথাটা বারবার বলা হয় যে উনার যেটুকু আমরা বুঝতে পারছি, এবং আ হিউম্যানিটি আপলিফটিং, এবং আমার তার সঙ্গে আরেকটা জিনিস মনে হয়েছে যে কাস্টমারকে বেশি বেনিফিট দেওয়া। এই দুটো জিনিসের উপর আমার মনে হয় উনি কাজ করছেন, এবং এইটাকেই উনি এস্টাবলিশড করতে চাইছেন। এবং এখানে কিছু আ কর্মচারী ছিল, কিছু উচ্চপদস্থ কর্মচারী, এবং আ কিছু বাইরের লোকও হয়তো থাকতে পারে, যারা কিন্তু এইটাকে মেনে নিতে পারছে না, বা এইরকম হতে পারে না এরকম চিন্তাভাবনা তাদের মধ্যে ছিল, পোষণ করছে। অনেক কোম্পানি আছে যারা কিন্তু এটাকে ভালো চোখে দেখছে না। যারা হয়তো এটার জন্য অনেক কিছু, যাতে এটা না আসতে পারে বা এই ধরনের সিচুয়েশন যাতে না তৈরি হয়, সেটা হয়তো তারা চাইছেন। তো এইরকম সব মিলিয়ে কিন্তু, এবং উনি বদ্ধপরিকর যে এই জায়গাটা আমাকে করতে হবে এনি হাউ। সেইজন্য উনি কিন্তু ছেড়ে চলে যাননি বা পালিয়ে যাননি। উনি কিন্তু চেষ্টা করে যাচ্ছেন অনবরত, এবং ফুল এফোর্ট দিয়ে। এবং লিগ্যালি কিছু প্রবলেম থাকবে, এটা আমরা সবাই জানি। যখন কোনো কাজ হবে, সে বড় হোক, ছোট হোক, কিছু প্রবলেম থাকবে। বড় কাজ হলে বড় প্রবলেম, ছোট কাজ হলে ছোট প্রবলেম। তো সেগুলোও প্রতিনিয়ত উনাকে ফেস করতে হচ্ছে। এবং যেহেতু উনি বলেছেন যে করাপশন ফ্রি আমি একটা সিস্টেম দেব, এবং এথিক্যাল একটা বিজনেস দেব, এবং নিট অ্যান্ড ক্লিন, যেখানে কোনো প্রবলেম থাকার কথা নাই বা থাকবে না, সেইভাবে যাতে প্রবলেম না আসে, আগামী দিনে মানুষ যাতে ইজি ভাবে বিজনেসটা করতে পারে, এবং যে সার্ভিস গুলো দেওয়া হবে সেগুলো যেন ইজি ভাবে মানুষ, একদম ছোট বাচ্চা থেকে একদম বয়স্ক অবধি, তারা যাতে ইজি ভাবে টুলস গুলো ইউজ করতে পারে, এবং সেখান থেকে যদি আমরা লাইফস্টাইল বলি, কেরিয়ার বলি, ইনকাম বলি, সবকিছুই যেন স্মুথলি তারা এটাকে এনজয় করতে পারে। তার জন্যই কিন্তু উনি দিনরাত খাটছেন, এবং তার জন্যে উনাকে অনেক বেশি হয়তো হ্যাপাটাও পোহাতে হচ্ছে। এবং অনেক কিছু হয়তো কেস বলুন বা অনেক রকম লিগ্যালি প্রবলেমও হয়তো এর জন্য আসছে। তো সেগুলোকে উনি ওভারকাম করার চেষ্টা করছেন, এবং নিশ্চয়ই এত বড় একটা কোম্পানি, বুঝতে পারছেন সেখানে নিশ্চয়ই লিগ্যাল টিম আছে। তারাও অনেক এক্সপেরিয়েন্স লিগ্যাল অ্যাডভাইজার সেখানে আছে। তারা সেগুলো নিয়ে কাজ করছেন, বা এবং কিভাবে করা যায়, যদি কিছু প্রবলেম থাকে, যে জায়গাটায় করা যাবে না, সেই জায়গাটা নিশ্চয়ই উনারা চেঞ্জ করে
অন্য কোনভাবে করা যায় সেটা নিশ্চয়ই ভাববেন। যেমনভাবে বলা হচ্ছে যে ফাউন্ডার শব্দটা যদি এখানে applicable না হয়, এতগুলো ফাউন্ডার একটা কোম্পানিতে হতে পারে না, থাকতে পারে না। কোম্পানির মানে কি বলবো, গভর্নমেন্টের রুলস অনুযায়ী হয়তো থাকতে পারে। বিভিন্ন দেশে বিভিন্ন রকম রুলস। ইন্ডিয়াতে যে রুলসটা অ্যাপ্লিকেবল, আমেরিকায় সেটা অ্যাপ্লিকেবল নয়। আবার হয়তো ফ্রান্সে সেটা অ্যাপ্লিকেবল নয়। কানাডায় হয়তো সেটা অ্যাপ্লিকেবল নয়। বিভিন্ন দেশের বিভিন্ন রুলস, সেই রুলস অনুযায়ী সেখানে হয়তো উনাকে সেটা মেইনটেইন করতে হচ্ছে বা সেই ধরনের চিন্তাভাবনা করতে হচ্ছে। তো যাই হোক, উনার যেটা চিন্তাভাবনা যে যারা অ্যাজ এ আর্লি বার্ড বা ফাউন্ডার এসছে তাদেরকে বেশি বেনিফিট দেওয়ার জায়গাটা, সেটা হয়তো উনি দেখবেন এবং আগামী দিনে যারাও আসবে তাদেরকেও হয়তো উনি কিছু সুযোগ সুবিধা দিতে পারেন। সেগুলো নিয়ে উনি দেখছেন, আলোচনা করছেন এবং সবকিছুটা লিগ্যালি করতে হবে। তার জন্যই অনেকটা সময় হয়তো যাচ্ছে। যে, যেই রুলস রেগুলেশন গুলো হয়তো আমরা তৈরি মানে কোম্পানির মধ্যে রাখতে চাইছি, সেগুলো হয়তো গভর্নমেন্টের দিক থেকে অ্যাপ্লিকেবল নয়। তাহলে সেই অনুযায়ী রুলস গুলোকে কিন্তু চেঞ্জ করতে হচ্ছে, চিন্তাভাবনাগুলোকে চেঞ্জ করতে হচ্ছে। আবার হয়তো সেই জায়গাটায় সঠিকভাবে করতে হচ্ছে। এবারে আমরা কি চাইছি? আমরা চাইছি যে যা হয়েছে, হয়েছে। এখন সিস্টেমটা চালু হয়েছে যেমন ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এর পরের যে পার্ট গুলো সেগুলো আমরা যাতে পেয়ে যাই। আমরা যাতে পেয়ে যাই মিনস আমরা কি করতে চাইছি? আমরা চাইছি যে ধরুন আগে যে ৩ টে বা ৪ টে টুলস ছিল, সেই ৪ টে টুলস যেন আমরা পেয়ে যাই। আমাদের বেশি দরকার নেই। ওই ৪ টে টুলস যেমন ছিল, রেডি ছিল বা চলছিল হিসেব অনুযায়ী, সেগুলো আমাদেরকে দিয়ে দেওয়া হোক। আমাদের ইনকামটা চালু করে দেওয়া হোক। আমরা যাতে ইনকামটা পেতে পারি, এইটা আমরা চাইছি। কিন্তু কোম্পানির তরফ থেকে হয়তো সেই জায়গাটা উনি এখনো পৌঁছাতে পারেননি। হয়তো সেইজন্য উনি সেটা দিতে পারছেন। আবার আমাদের মানে আমারও মনে হয় বা অনেকেরই হয়তো এটা মনে হতে পারে যে ঠিক আছে, এই মুহূর্তে যদি অসুবিধা হচ্ছে বা প্রবলেম হচ্ছে বা এতটা হয়তো রেডি হয়নি, কোনো অসুবিধা নেই। আমাদের তাহলে একটা টুলস দিয়ে দেওয়া হোক। মিনিমাম যেই টুলসটা কোম্পানি মনে করবে বেটার বা যেটা থেকে মানুষ অনেক আর্নের একটা জায়গা পেতে পারে, সেটা হতে পারে ওকানেক্ট। যদি ওকানেক্ট থেকে মনে হয় মেজর একটা টুলস, সেটার থেকে মানুষের কিছু ইনকাম আসতে পারে, তাহলে সেই টুলসটা তৈরি করে দেওয়া হোক। আবার কেউ যদি মনে করে যে না, ওমেলটা এমন একটা প্রোডাক্ট যেখান থেকে ফ্রিতে ইউজ করলেও সেখানে যদিও ফ্রি ভার্শন থাকবে বা প্রিমিয়াম ভার্শনও থাকবে, পেইড ভার্শনও থাকবে, তাহলে যদি ওমেলটা দিয়ে দেওয়া হয় সেখান থেকেও আমাদের কিছু আর্ন আসতে পারে। বাকি ধরুন আছে ওমেল, যেটা আমরা ওমেল, ওনেট, ওট্রিম। তো এই যে যেগুলো কম বেশি আমরা চালু করছিলাম বা যেগুলো চলছিল। তো সেখানে যদি মনে হয় যে না, আমার ওনেটটা দিয়ে দিলে সেখান থেকে কিছু আর্ন হতে পারে বা সেটা মানুষের কাজে লাগবে। তো যাই হোক, অনেকেই হয়তো চাইছে যে একটা দিয়ে শুরুটা করে দেওয়া হোক। মানুষের কিছু আর্ন আসুক। তারপরে আস্তে আস্তে কোম্পানি যেগুলো সুযোগ সুবিধা মতো দেবে, কোনো অসুবিধা নেই। এখন এগুলো আমরা চাইছি, আমরা ভাবছি। দেখুন, উনিও হয়তো চাইছেন যে একটা ভালো সিচুয়েশন তৈরি করতে বা মানুষকে আর্ন দিতে এবং উনি সেটা চেয়েওছেন, বারবার বলেছেন। হয়তো কিছু প্রবলেম থাকতে পারে, সেটা লিগ্যাল দিক থেকেও থাকতে পারে বা ফিজিক্যাল দিক থেকেও থাকতে পারে। যাই কোনো ব্যাপারে হয়, হয়তো সেই সিচুয়েশনটা তৈরি হয়। তাহলে আমাদের এই মুহূর্তে কর্তব্যটা কি? আমাদের এই মুহূর্তে আমরা যেহেতু এই জায়গাগুলো হস্তক্ষেপ করতে পারব না বা আমাদের এটা আয়ত্তের বাইরে, উনার যা কার্যকলাপ করার, উনার টেকনিক্যাল টিম যা কার্যকলাপ করা, উনার লিগ্যাল টিম যা কার্যকলাপ করার, নিশ্চয়ই উনি তার টাইম টু টাইম বা সেইভাবে দিনরাত হয়তো উনি কাজ করছেন। আমাদের এই জায়গাটা কিছু করার নেই। আমাদের যেটা আমরা এই মুহূর্তে ফিল করছি, এই যে বারবার যেটা হচ্ছে যে পপ আপটা আমরা চাইছি তাড়াতাড়ি কিছু না কিছু আপডেট দেওয়া হোক। ১ তারিখ বা ২ তারিখে ধরুন পপ-আপটা এসছে। এখন ১০-১২ দিন হয়েছে। সেখানে কিছুই পপ-আপ আসেনি এবং যে কথাটা বলা হয়েছে যে, উনি হয়তো আ যা ইনফরমেশন দেবেন সেটাই লিগ্যাল বা সেটা সঠিক হিসেবে গ্রাহ্য হবে। অন্য কেউ কোনো কিছু যদি বলে, সেটা সেভাবে নয়। অ্যাকচুয়ালি দেখুন, উনারটাই সব ক্ষেত্রে আমরা ধরে থাকি। হ্যাঁ, এবারে কিছু আজকে যেমন একটা ইনফরমেশন এসছে, সরাসরি উনি হয়তো বলেননি। কিন্তু মার্টি ডিমাগো বা এনারা যারা আছেন তারা যেহেতু এই কথাগুলো বলছেন, তো এবং এই কথাটা উনার সঙ্গে আলোচনা করেই কিন্তু বলা হয়েছে। যেখানে বলা হচ্ছে যে, আপনারা যেমনভাবে এডিট, প্রোফাইল এগুলো করতে পারছেন, এটা আরেকটা দীর্ঘদিনের দাবি ছিল মানুষের। যে আমরা যাতে ওমেইলটা বা ইমেইলটা যাতে চেঞ্জ করতে পারি বা জিমেইলটা চেঞ্জ করতে পারি। মানে মেইল চেঞ্জের যে ব্যাপারটা, যেটা কিন্তু সম্ভব ছিল না। তো সেটাও কিন্তু
রেডি করছে টেকনিক্যালি, সেটাও কিন্তু আমরা পাবো। তো এই ধরনের আবার কিছু কথা বলা হয়েছে যে, যেইটা আপনারা ভাবছেন সেটা কিন্তু নয়। হয়তো অনেক কিছুই হচ্ছে বা অনেক কিছুই হয়নি। যাই হোক আল্টিমেট সিস্টেমটা রান করানোর জন্য, সিস্টেমটা চালানোর জন্য কিন্তু কাজ হচ্ছে। ঠিক আছে? সেখানে অনেকে অনেক কিছু ভাবতে পারে, যেই কথাটা একটু আগেই বললাম যে, অনেকে নেগেটিভ ২-৪ জন ইউটিউবার আছে তারা নেগেটিভ নিয়ে বলছেন। নেগেটিভ মিনস সেটাও আমি একদম উড়িয়ে দেব না যে, তারা একদম খারাপ বলছে বা ভুল বলছে সেটাও না। হ্যাঁ, তারা হয়তো ওই ব্যাপারটা নিয়ে বেশি পর্যালোচনা আলোচনা করছে, যেই কথাটা একটু আগেই বললাম। যে একটা কোম্পানি চলতে গেলে অনেক রকম প্রবলেম আসতে পারে। তার নামে একটা কেস আছে, অলরেডি কেসটা চলছে। সেটা যেহেতু ফায়সালা হয়নি, তো সেটা থাকবেই। এবং সেই জায়গাগুলোয় কি ইনফরমেশন হচ্ছে, কি হচ্ছে, দেখুন তার জন্য তো কোম্পানি স্টপ হয়ে যায়নি। ওয়েবসাইট স্টপ হয়েছিল আবার চালু হয়েছে। যদি সেইভাবে কিছু প্রবলেম হতো তাহলে ওয়েবসাইটটা কিন্তু স্টপ করে দিতে হতো। মানে ওখান থেকে যদি কোনো নির্দেশ আসতো তাহলে উনি কিন্তু কোনো সাইট চালু রাখতে পারতেন না। তো সেক্ষেত্রে যেহেতু উনার সাইট চালু আছে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি কেস চলতেই পারে। আজকে আমরা কিছুদিন আগেই দেখছিলাম Google এর নামে একটা বিশাল বড় অ্যামাউন্টের ফাইন হয়েছে। যেটা ট্রিলিয়নের মানে আরো বেশি, কত একের পিঠে ১৬ টা সংখ্যা, ১৬ টা জিরো বা ইত্যাদি। তো এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু কোম্পানির মধ্যে থেকে থাকে। যেই কোম্পানি রানিং আছে, বড় কোম্পানি আছে, সবার ক্ষেত্রেই কিন্তু কিছু না কিছু কেস আছে। আজকে যদি আমরা ইন্ডিয়ার কথা বলি, টাটা, বিড়লা, গোয়েঙ্কা, রিলায়েন্স সমস্ত কোম্পানির নামে কেস আছে। অনেক কেস মানে বছরের পর বছর চলছে। কিন্তু তবু তাদের বিজনেস রানিং করছে। মানে রান করছে বা চালু আছে। এবং কিছু জিনিস যখন খুবই হয়, এই যে ব্যাপারগুলো হচ্ছে যে ফাইন, কোম্পানির উপর ফাইন পড়ে। যখন সে কিছু ইল্লিগাল কোনো কাজ করে থাকে বা ভুলবশত কোনো কাজ করে ফেলে বা না জানিয়ে কোনো কাজ করে গভর্নমেন্টকে না জানিয়ে, তখন তাদের নামে একটা মোটা অঙ্কের ফাইন হয়। আ দিয়ে সেটা তাকে পে করতে হয় এবং তাদের সিস্টেম চালু থাকে বা সেটা থাকে। যদি খুবই বড় কিছু ভুল করে থাকে কোম্পানি এবং গভর্নমেন্টের রুলস যদি কিছু না মানে, সেক্ষেত্রে একদম যেটা এক্সট্রিম পর্যায়ে বলা হয়, সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট কোম্পানিটাকে পুরোপুরি ব্যান করে দেয় বা সেই কোম্পানিটাকে পুরোপুরি বন্ধ করে দেয়। বা সে সেই নামে সেই কোম্পানিটা চালাতে পারে না। তখন অনেক কোম্পানি আছে যারা অন্য নামে রেজিস্ট্রেশন করে সেই বিজনেসটাকে রান করায় বা হয়তো অন্য প্ল্যান প্রোগ্রাম সেখানে লাগু করে। এরকম ব্যাপারটা থাকে। তো আশা করি অন-প্যাসিভ এর ক্ষেত্রে এই মুহূর্তে যে সিচুয়েশন হচ্ছে, আমরা এখান থেকে বসে কেস একটা আছে সেটা আমরা জানি, সেটা আপনি Google এ সার্চ করলেই পাবেন। সেই কেসটা চলছে, সেটার এখনো ফায়সালা কিছু হয়নি এবং সেখানে যা রিকোয়ারমেন্ট দরকার সেগুলো হয়তো কোম্পানি প্রোভাইড করছে। বা যেভাবে হয়তো ওকে চলতে বলা হচ্ছে, যেহেতু একটা কেসের আন্ডারে আছে, সেখানে কিন্তু তো উচ্চবাচ্য কিছু করা যাবে না। ওরা যেভাবে ইনস্ট্রাকশন দেবে সেইভাবেই কোম্পানিকে চলতে হবে। কারণ যদি আরো উল্টোপাল্টা কিছু করে তাহলে বড় অ্যাকশন আবার কোম্পানির উপর হতে পারে। সেইজন্যে নিশ্চয়ই সেই দিকটা লক্ষ্য রেখেও উনাকে কিন্তু কাজটা করতে হচ্ছে। যে জায়গাগুলো উনারা না বলছেন, সেই জায়গাগুলো হয়তো উনি অ্যা না করে যেইভাবে করা যাবে লিগ্যালি বা উনারা যেভাবে নির্দেশ দিচ্ছেন সেভাবেই হয়তো কোম্পানি চলছে বা চালানো হচ্ছে। তো যাই হোক আল্টিমেট সিস্টেম তো বন্ধ হয়ে যায়নি বা সিস্টেমকে ক্লোজ করে দেওয়া হয়নি বা এটার উপর কোনো ব্যান লেগে যায়নি যে কোম্পানি বন্ধ হয়ে গেছে। তো উদ্বেগের আমার মনে হয় সেরকম কিছু কারণ নেই। যতক্ষণ আপনার সিস্টেম চালু আছে, যতক্ষণ না গভর্নমেন্ট বা যেই কেসটা হয়েছে তারা যতক্ষণ না কোনো রেজাল্ট ডিক্লেয়ার করছে, ততদিন সেই মানে ভয়টা বা সেই প্রবলেমটা আমাদের মধ্যে আসা উচিত নয়। এবারে একটা জিনিস হয়, আমরা যখন নেগেটিভ বারবার কিছু শুনি, আমাদের মনেও কিছু একটা সন্দেহের বাধা বাঁধে। আ যে এটা হতে পারে, তাহলে এটা হচ্ছে, তাহলে এটা এরকম হবে। এখন দেখুন সিচুয়েশন কখন কি হবে কেউ বলতে পারে না। ঠিক আছে? তো ফাইনাল যে রেজাল্ট, যেকোনো ক্ষেত্রে যে ফাইনাল রেজাল্ট সেটাই সব কথা বলে। তাহলে আজকে আমরা সবাই জীবিত আছি। হয়তো যারা আছি কথা বলছি ১ সেকেন্ড ২ সেকেন্ড পরে, ১ মুহূর্ত পরে, ৫ মিনিট পরে কি হবে আমরা কেউ জানি না। কারণ সেটা সময় বলতে পারবে। যখন সময় আসবে তখন কি ঘটতে পারে। তাহলে আজকে ৬ বছরে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, সেটা কিন্তু সময়ই আপনাকে অ্যান্সার দিচ্ছে, উত্তর দিচ্ছে। আজকে ১ম দিকে যে সিচুয়েশনটা ছিল, যে টুলস গুলো তৈরি হওয়ার কথা ছিল এবং সেখানে ২০২০, ২১, ২২ এই হয়তো সিস্টেমটা লঞ্চ হয়ে যাবার কথা ছিল। কিন্তু কোনো কারণবশত সেটা হতে পারেনি।
যাই হোক, টুলসগুলো তৈরি হয়নি। আবার দেখা গেল ২১-২২-এর সিচুয়েশনে এসে একটা সিচুয়েশন তৈরি হলো। তার আগে একটা কথা বলি, ফাউন্ডারশিপ যেই ব্যাপারটা একটা ছিল, সেখানে হয়তো অনেকে ভেবেছিল যে এরকম অনেক কিছু বলা হয় সারা জীবনই ফাউন্ডারশিপের জায়গাটা একটা ওপেন থাকবে। কিন্তু সেটাও একটা সময় এসে ক্লোজ হয়েছে। তারপরে দেখুন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যে হয়তো কোম্পানি চালু হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে, সেটাও হলো না। তারপরে আরো একটা সিচুয়েশন তৈরি হয়েছিল ২০২৩ এর সেপ্টেম্বরের ১লা সেপ্টেম্বর যেদিন থেকে বেচাকেনা শুরু হয়েছিল, সেদিন থেকে মনে হয়েছিল সিস্টেম রান করবে, সবকিছু চলবে। আমরা ১ মাসের মধ্যে আর্ন পেয়ে যাব, সিস্টেম হু, হু করে চলবে। সেখানেও দেখুন বাধা এসছে। সেখানেও ২ বার ৩ বার ধরে আমরা পেমেন্ট প্রসেসর এর জন্য হোক, যার জন্য হোক, সেগুলো বাধা বিপত্তি এসছে। সেখানেও আবার কিছুদিন পরে আবার ওপেন হয়েছে যে পেমেন্ট আমরা করতে পারবো এবং সিস্টেম চালু হয়েছে, সেখানেও প্রবলেম এসছে। আবার দেখুন লাস্ট সিচুয়েশন এ এমন আসলো, টোটাল সফটওয়্যারটাই কিন্তু বন্ধ করে দিতে হলো ১ ১.৫ মাস ২ মাসের জন্য। তারপরে দেখুন আবার এখন একটা সিচুয়েশন যে সিস্টেমটাকে আবার কোনমতে খোলা গেছে, যেটা অনেক ক্ষেত্রেই অনেক কোম্পানির ক্ষেত্রে খোলা যায় না। সিস্টেম বন্ধ হলে সেটাকে ওপেন করা বড় মুশকিল হয়। কোম্পানি বন্ধ হয়ে যায়, পালিয়ে যায়, ভেগে যায় ইত্যাদি। তো সেটা যাই হোক, সিচুয়েশন তৈরি হয়েছে। এইবারে নেক্সট সিচুয়েশন কি আসছে সেটা আমরা বলতে পারব না, সেটা সময়ই বলবে। যেভাবে আমরা বিগত ৫ বছর ৬ বছর ধরে সিচুয়েশন গুলো একটু পেছন দিকে আমরা ঘুরে দেখলাম। সেইরকম আগামী দিনগুলোয় কি আসছে সেটা আমরা এখন বুঝতে পারব না। সেটা যখন আবার ১ মাস, ৬ মাস, ১ বছর গড়িয়ে যাবে, তখন আমরা দেখব যে অ্যাকচুয়ালি কি ঘটলো। এবং যেটা ঘটবে সেটা বর্তমান পরিস্থিতির উপর ঘটবে। সেটা আমাদের যা কার্যকলাপ করছি তার উপর ঘটবে। কোম্পানির যে কেস আছে সেইটার সিচুয়েশন অনুযায়ী ঘটবে। অ্যাজ মুভার স্যার যেটা চাইছেন সেইটার সিচুয়েশন উপর চাইবে। আর সর্বোপরি আমরা যে টুলস গুলো আনবো, সেই টুলস গুলো যদি আমরা চালু করি, সেগুলো মানুষ কিভাবে অ্যাকসেপ্ট করছে তার উপর হবে। এইরকম অনেক কিছু কন্ডিশন কিন্তু এর উপর থাকবে। তার উপর কিন্তু এগুলো হবে যে কি হচ্ছে বাস্তবে। তো সেটা আমাদের কাছে সেভাবে আমরা এর মধ্যে কিছুটাই হস্তক্ষেপ করতে পারব না। এগুলো সবই আমাদের বাইরে। যা হস্তক্ষেপ করার ২ টো জায়গা। একটা হচ্ছে অ্যাসমোভারেসের এবং তার টেকনিক্যাল টিম, তার ম্যানেজমেন্ট, তারা যেটা ভাবছেন করছেন, এটা একটা সিচুয়েশন। আর যে কেসটি আছে সেই কেসের যেইভাবে মানে কি আগের দিকে ডেট পড়ছে বা সেখানে যে রেজাল্ট গুলো হচ্ছে বা নোটিফিকেশন হচ্ছে বা কোনো বারিং থাকছে, সেগুলোর উপর হবে। এই সিচুয়েশন অনুযায়ী উনি কতটা কি করতে পারছেন, উনি কখন এটাকে আমাদেরকে দিতে পারবেন, উনি কখন আর্ন দেওয়ার সুযোগ দিতে পারবেন, হ্যাঁ? এগুলো কিন্তু হবে। আমাদের কাছে কি আছে? আমাদের কাছে আছে, আমরা নিশ্চয়ই খবরাখবর নেব, পজিটিভ খবর নেব, নেগেটিভ খবর নেব, সবই খবর নেব। কি হচ্ছে না হচ্ছে অবশ্যই আমরা জানার চেষ্টা করব। তবে অনলাইন আমরা যেটা পাবো, সার্চ করে যেটা পাবো আমাদের কাছে সেটাই। কারণ বাস্তবে গিয়ে আমরা সেভাবে কিছু পাবো না। আজকে যদি অনেকেই বলছে যে হায়দ্রাবাদ অফিসে কি হচ্ছে, যাবো দেখব। দুবাই অফিস কি বন্ধ হয়ে গেছে? না চালু আছে। মোহাম্মদ কামাল কি করছে? তাকে কি দেখা যাচ্ছে? সে কি করছে? দুবাইয়ে যে সুপার মজলিসের যে কন্ট্রাক্ট হয়েছিল সেটা কি শেষ হয়ে গেছে? আ ম্যা পুলিশ, দুবাই পুলিশের সঙ্গে যে এগ্রিমেন্ট হয়েছে সেটা কি শেষ হয়ে গেছে? না সেখানে কি কোনো কাজ হচ্ছে না? বা কোম্পানি নতুন কোনো প্ল্যানিং প্রোগ্রাম করছে? দেখুন ওইসব জায়গায় গিয়ে বাস্তবে আমরা কিন্তু কিছুই খুঁজে পাবো না বা সেখানে আমরা ঢুকতেই পারবো না বা সেখানে আমরা জানতে পারবো না। তাহলে আমরাকে যেটুকু জানার আছে, আমরাকে অনলাইনেই জানতে হবে। আপনি কোম্পানির ওয়েবসাইটে যেমন খুলছেন, ওখানে স্টাডি করছেন, কি আছে জানতে পারছেন। আপনি যদি কেস সম্বন্ধে বিশাল কিছু জানতে চান, তাহলে কেস যে কেস যেখানে করা হয়েছে সিকিউরিটি এক্সচেঞ্জের, সেখানে আপনাকে ঢুকতে হবে। সেখানে ঢুকে কোম্পানি ওরা কি বিবরণ দিচ্ছে, কবে ডেট পড়ছে, কি পড়ছে, সেখানে কি রেজাল্ট হলো, সেগুলোকে আপনাকে পর্যালোচনা করতে হবে, দেখতে হবে। ঠিক আছে? এবারে কোম্পানির কি হচ্ছে, মানে আপডেট কি হচ্ছে বা উন্নতি কি হচ্ছে, অবনতি কি হচ্ছে, সেটা কিন্তু জানতে হলে আমাকে কি জানতে হবে? সেটা যদি আমি জানতে চাই, তাহলে আমাকে ১ মিনিট একটু দাঁড়ান। হুম। একটু ৫ মিনিট আপনারা একটু কথা বলুন। একটু আ কায় আছে, তারপরে আমি বলছি। আপনারা যদি কেউ আছে একটু কথা বলুন। Okay, good morning. Good morning, all of you. তো স্বপন সাহা স্যারকে আজকে দেখছি অনেকদিন পর। স্যার কেমন আছেন?
স্যার কি ব্যস্ত আছেন? ওকে, আনমিউট করতে পারছেন না তো। যেমনটা স্যার বলছিলেন, আমাদের অন্টাসী সম্বন্ধে খুব সুন্দর আলোচনা চলছিল এবং বর্তমান পরিস্থিতিটা খুব সুন্দরভাবে আলোচনা করছেন। তো আমরা যে যে অন্টাসীপের সাথে যুক্ত আছি, আমরা এতদিন পর্যন্ত আছি, মানে আমরা অন্টাসীপের মিশন ভিশনকে যদি না বুঝতে পারি, আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা যদি সঠিক না হয়, তাহলে কিন্তু আমরা অন্টাসিডকে সেইভাবে সঠিকভাবে অন্যদের সামনে তুলে ধরতে পারবো না। কেউ আমাদের জিজ্ঞাসা করলো যে অন্টাসিডে কি হচ্ছে বা কি চলছে, তো আমরা যতক্ষণ না এই অন্টাসিডের সাথে যুক্ত থাকবো এবং এখান থেকে আমরা জিনিসগুলো ভালোভাবে জানতে পারবো, আমরা কিন্তু সঠিকভাবে সেই উত্তরগুলো দিতে পারবো না। তো আমাদের সবসময় জিনিসগুলো জানতে হবে। তো আমরা আমরা জানি, আমরা এখান থেকে যে মিশন ভিশনকে সাথে নিয়ে আমরা এগিয়ে চলেছি। একটা অলোক সরকার স্যার, ওয়েলকাম স্যার। তো যদি আমরা এখনের সময়ের কথা বলি, যবে থেকে বিজনেস কথাটার সাথে আহ, উম, এই শব্দটার সাথে পরিচয় হয়েছে, সেটা কিন্তু অনপ্যাসিভের সাথে। অনলাইন বিজনেস থেকে, মানে অনলাইন বিজনেস সম্পর্কে যতটুকু নলেজ নিতে পেরেছি বা যতটা শিখেছি, সেটা কিন্তু এই অনপ্যাসিভের জন্য। তো অনপ্যাসিভের সাথে বিশ্বাস তো আছে, শুধু বিশ্বাস বলবো না, অনপ্যাসিভ নামক মানে অনপ্যাসিভ টাকে আমি পূর্ণ বিশ্বাস করি। একটা বিশাল আকার নিয়ে অনপ্যাসিভ আসতে চলেছে। তো পথে তো বাধা বিপত্তি আসছে, সেগুলো আমরা দেখছি, বোঝার চেষ্টা করছি। হয়তো এখনো পর্যন্ত অনপ্যাসিভ সেভাবে মার্কেটে আসতে পারছে না, বা অনপ্যাসিভকে মার্কেটে আসতে দিচ্ছে না, বা যেসব বাধা আসছে যেগুলো আমরা শুনছি। তো আমরা অনপ্যাসিভের সাথে এতদিন পর্যন্ত আছি, মানে আমরা অনপ্যাসিভকে লাস্ট পর্যন্ত দেখতে চাই। যা হবে, আমরা অনপ্যাসিভের সাথে আছি। উম, তো আমরা দেখবো যে কি হতে চলেছে। তো নন প্যাসিভ সম্পর্কে কিন্তু আমরা এই যে সংশয়, এটা ততক্ষণ পর্যন্ত কাটাতে পারবো না যতক্ষণ না আমরা ভালোভাবে অনপ্যাসিভের মিশন ভিশনকে বুঝতে পারছি। আমরা যারা অনপ্যাসিভে আছি, হতে পারে আমাদের অবস্থান আলাদা, আমরা আলাদা আলাদা জায়গায় রয়েছি, হতে পারে আমরা প্রত্যেকে আলাদা সমস্যায় আছি, কিন্তু ওভারঅল আমরা কিন্তু প্রত্যেকে এখনো পর্যন্ত অনপ্যাসিভে আছি। আমরা আছি আমাদের ফিনান্সিয়াল ফ্রিডমের জন্য। আমরা হয়তো প্রত্যেকে বোঝার চেষ্টা করছি আমাদের কাছে আহ, এই ফিনান্সিয়াল ফ্রিডম কিভাবে আসতে পারে। আমরা প্রত্যেকে ইন্টারনেটের সাথে যুক্ত আছি। তো স্যার স্যার আসছেন? স্যার কি ফ্রি হয়েছেন? হ্যাঁ হ্যাঁ, বলুন। ফ্রি নয়, মোটামুটি আছি, বলুন। হ্যাঁ হুম, স্যার। স্যার আমি এই হুম, একটু কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু সাড়া করছিল না। তো স্যার ওকে ওকে। আপনি একটু কন্টিনিউ করুন। হুম হুম। আর যে জায়গাটা বলছিলাম, দেখুন এখন এইরকম সিচুয়েশন গুলো আছে, এটা আমাদেরকে ভাবতে হবে। এবারে আমরা যখন এই সিস্টেমের মধ্যে আছি, যে কোনো সিস্টেমে আমরা থাকবো, তো আমাদেরকে পজিটিভনেসটা রাখতে হবে। আমি সবগুলোই আলোচনা করলাম, নেগেটিভ গুলো আলোচনা করলাম, কারণ যেটা বাস্তবে ঘটছে সেটা আমরা এড়াতে পারি না। আপনি হয়তো সবকিছুই অনেক মিটিং এ হয়তো বলা হচ্ছে, সবকিছুই পজিটিভ বলা হচ্ছে, নেগেটিভ হয়তো আলোচনা করা হচ্ছে না। মানুষ হয়তো ভাববে যে ভড়কে যাবে, বা মানুষ অন্য ভাবে নেবে ব্যাপারটা, কিন্তু সেটা নয়। যেটা বাস্তব সেটা আপনি মানতেই হবে। অনলাইনের যুগে, ডিজিটাল যুগে আজকে আপনি না বললেও, আপনি যদি ভুলভাল বলে থাকেন, বা আপনি ধরুন সেই জায়গাটাকে কাভার করছেন না বা সেটাকে এড়িয়ে যাচ্ছেন, তো মানুষ তো বোকা নয়। মানুষ ডিজিটাল যুগে আজকে সবাই, আপনি না বললেও উনি সার্চ করে দেখে নেবেন যে যে কেসটা হয়েছে সিকিউরিটি এক্সচেঞ্জের, সেখানে কি প্রবলেম হচ্ছে বা কি রায় দিচ্ছে, সেগুলো সবাই দেখতে পারবে। তো সেই জন্যে ব্যাপারটা হচ্ছে যে ওগুলো আমাদেরকে শুনতে হবে, দেখতে হবে অবশ্যই বাস্তবে কি হচ্ছে ব্যাপারটা। কিন্তু তারপরেও আমাদেরকে পজিটিভ কেন থাকতে হবে? কারণ যেই লোকটি আমাদের সঙ্গে আছে, যেই লোকটি আসল কোম্পানিকে পরিচালনা করছেন এবং চালাতে চাইছেন, সেই লোকটি কিন্তু পজিটিভ।
সেই লোকটা এনি হাউ, যেমন যে উদাহরণটা দেওয়া হচ্ছে, আজকে সকালের ভিডিওগুলো দিলান স্যারও বলেছেন, দেখবেন যে ব্যাপারটা হচ্ছে আজকে এলেন মার্কসের কথা আমরা বলি, আজকে যদি ইন্ডিয়ার কথা বলি তাহলে আমরা মুকেশ আম্বানির কথা বলি, রতন টাটার কথা বলি। উনি যেহেতু জাস্ট কিছুদিন আগেই মারা গেলেন, তো একটা বিশাল ক্ষতি একটা ব্যবসার জগতে, কারণ অনেক জিনিস ওনার থেকে মানুষ জানতো, শিখতো এবং সে অ্যাপ্লাই করতে পারতো বা পরামর্শ পেত, সেখানে কিন্তু আমরা তাকে হারিয়েছি। তো এই যে ব্যাপারগুলো, তাহলে উনারা কিন্তু ডু আর ডাই মোডে কাজ করছেন এবং উনাদেরও প্রবলেম এসছে। এমন নয়, রিলায়েন্সের নামেও প্রচুর কেস হয়েছে, টাটার নামেও প্রচুর কেস হয়েছে, বিড়লার নামেও কেস হয়েছে, সবার নামেই কেস হয় এবং সেইগুলো তাদেরকে কিছু কিছু ফাইনও করা হয়, সেগুলো তাদেরকে পে করতে হয়। তাদের কিছু বারিং থাকে যেগুলো তাদের কোম্পানির ক্ষেত্রে করা যায় না, প্রযোজ্য নয়, সেই রকমও সিচুয়েশন থাকে। কিন্তু তারপরেও তারা কিন্তু বিজনেসটাকে এগিয়ে নিয়ে গেছেন এবং কন্টিনিউ করছেন। এবং শুধু করছেন না, তারা একটার পর একটা বিজনেস ওপেন করেছে, এক্সটেন্ড করেছে। আজকে যদি আমরা টাটার কথা বলি, টাটা কোথার থেকে শুরু হয়েছিল, টাটা স্টিল থেকে শুরু হয়ে আজকে তার কতগুলো বিজনেস এক্সিস্টিং আছে। এবং টাটা লবণ, যেই কথাটা আমরা বারবার বলি, যে একটা এত বড় টাটা কোম্পানি তারা স্টিল নিয়ে বিজনেস করতে এসেছিল, তারা একদম লবণ, মানে যেটা 2 টাকা কেজি আমরা তখন ছিলাম, এখন হয়তো লবণের রেটটা বেড়ে গেছে, এমনি মোটা লবণই হয়তো 7 টাকা 8 টাকা 10 টাকা হয়ে গেছে। তো তখনকার যুগের বলছি, সেই সময় এই দামটা ছিল, মানুষ নুনটা সব থেকে সস্তা মনে করতো। তো আজকে নুনটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, আমরা টাটা লবণ যেটা খাই 28 টাকা 30 টাকা একটা জায়গায় তৈরি হয়ে গেছে, দাম হয়ে গেছে, এবং সেটাও কিন্তু সে বেচছে। ঠিক আছে, তাহলে কোথায় সে কিন্তু ছোট মনে করেনি যে আমি এত বড় একটা কোম্পানি, আমি এইটুকু জিনিসটা নিয়ে আসবো, এটা সাধারণ। সে দেখেছে কি মাস লেভেলের কাস্টমারের কাছে আমি পৌঁছাতে পারবো। একটা লবণ, একটা হয়তো টাটা স্টিলের কিছু জিনিস মানুষের, সব মানুষের কেনার ক্ষমতা থাকবে না, টাটার কোনো প্রোডাক্ট কেনার ক্ষমতা থাকবে না, সেখানে হয়তো দামটা বেশি হতে পারে, লোকাল প্রোডাক্টের দাম কম হতে পারে, কিন্তু টাটা লবণ সেখানে কি একটা ব্র্যান্ডেড জিনিস মানুষ পাচ্ছে এবং একদম মানে সবার বাড়িতেই দরকার, ওটা না হলে সারাদিন চলবে না। ঠিক আছে, তো সেই রকম একটা লবণ যেটা সারাদিন মানুষের মানে কোনো না কোনো রান্নায় লাগবে বা এমনি কাঁচাও মানুষ খাচ্ছে, তো সেই জায়গা থেকে উনি কিন্তু সেটা তৈরি করেছেন। এবং এইগুলো করতে গিয়ে প্রতিনিয়ত কিন্তু তাকে প্রচুর মানে প্রবলেম ফেস করতে হয়েছে, বিভিন্ন কেস হয়েছে, কিন্তু তিনি থেমে থাকেননি। তাহলে আজকে এখানে বলা হচ্ছে যে অ্যাসমোভারে স্যারও এরকম প্রচুর প্রবলেমের মধ্যে পড়ছেন এবং উনি নিজেও বলেছেন যে এরকম প্রতিদিন আমাকে মৃত্যুর মুখ থেকে বা যমদূতের কাছ থেকে বেঁচে আসতে হচ্ছে। ঠিক? তো সেই জায়গাটা থেকে, উনার জায়গা থেকে উনি করছেন, উনি 100% চেষ্টা করছেন এবং যেই কথাটা একটু আগে বললাম যে একটা কোম্পানি কখন টোটালি একদম বন্ধ হয়ে যাবে বা ক্লোজ করে দিতে হবে, সে যদি খুব অতিরিক্ত কোনো গভর্নমেন্টের কথা না শোনে, যদি নিজের মতো চলে, যদি গভর্নমেন্ট যেগুলো মানা করছে, যেগুলো বারণ করছে সেগুলো যদি না শোনে এবং মানুষের যদি কোনো ক্ষতি করে, কাস্টমারের যদি কোনো ক্ষতি করে, যে কাস্টমার ফোরাম আছে আমরা জানি, সেখানে যদি দেখা যায় যে কাস্টমারের স্বার্থ বিঘ্নিত হচ্ছে, তাদেরকে প্ররোচিত করা হচ্ছে, তাদেরকে বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে ফেলা হচ্ছে বা তাদেরকে শোষণ করা হচ্ছে, তাহলে কোম্পানি টোটালি তাকে ব্যান করে দিতে পারে। কিন্তু আমরা জানি অ্যাসমোভারে স্যার তার নীতি কি আছে? তিনি চাইছেন মানুষের কল্যাণে কাজটা করতে। তাদেরকে যাতে উন্নতির পথে নিয়ে যাওয়া যায়, তাদের যাতে সঠিক আর্ন, লাইফস্টাইল, কেরিয়ার দেওয়া যায় এবং সর্বোপরি কাস্টমারের কথা যদি বলি, কাস্টমারকে যাতে বেশি বেনিফিট দেওয়া যায়, সেই জায়গাটা উনি কিন্তু চাইছেন। তাহলে সেইরকম একটা মানুষ এবং তিনি যে বিজনেসটা নিয়ে কাজ করছেন সেটা কিন্তু মানুষের কল্যাণেই কাজে লাগবে। কারণ আমরা টুলস গুলো যেগুলো দেখেছি সেটা মাস লেভেলের, যারা ইন্টারনেটের উপর আছে বিশেষ করে, তাদের কিন্তু 80% 90% মানুষের কিন্তু এই টুলস গুলো কাজে লাগবে। সেটা যেমন সমাজের একটা কি বলবো, ডেভেলপমেন্টও বলতে পারেন, উন্নতি বলতে পারেন এবং আ পৃথিবী বলুন বা টেকনোলজি এগিয়ে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু এগুলো কাজে লাগবে। তাহলে পুরো ব্যাপারটা যদি আমরা ভালোভাবে একটু দেখি, তাহলে সেখানে যেই ভয়টা হয়তো আমরা অনেকেই করছি বা ভাবছি অনেক রকম চিন্তাভাবনা মনের মধ্যে, সেই জায়গাটা কিন্তু নেই। কারণ সেই জায়গাটা থাকার কথা নয়। পৃথিবীতে এত, এত কোম্পানি চলছে, যারা সঠিক পথে সঠিকভাবে করতে চাইছেন, তারা কিন্তু করছেন এবং করার পরে টিকে আছেন। হ্যাঁ, প্রবলেমটা হয়তো সবার ক্ষেত্রেই আসছে, যেই কথাগুলো বললাম। এই মুহূর্তে যত বড় কোম্পানি আছে তাদের ক্ষেত্রেও কিন্তু প্রতিনিয়ত তাদের কেস আছে। কিছু না কিছু কেস তাদের মধ্যে আছে, কন্টিনিউ চলছে এবং সারা জীবন চলবেও কিছু, কিছু কেস।
তার জন্য কিন্তু কোম্পানি বন্ধ হয়ে যাবে না, কোম্পানি স্টপ হয়ে যাবে না, বা সে যে কার্যকলাপ করছে সেগুলো বন্ধ হবে না। তাহলে এখানেও সেম জিনিস, এখানেও হয়তো কেসটা থাকবে, অনেকদিন চলতে পারে, তার যতক্ষণ রেজাল্ট হচ্ছে, ফয়সালা হচ্ছে। কিন্তু তার জন্য কার্যকলাপ থেমে থাকবে বা কোম্পানি স্টপ করে দিতে হবে বা স্টপ করে দেওয়া হবে, সেই জায়গাটা আমার মনে হয় নয়। কারণ কোম্পানির যেটা মিশন ভিশন, সে কিন্তু মানুষের জনকল্যাণেই কাজটা করছে। মানুষের কাস্টমারকে বেশি বেনিফিট দেওয়ার জন্যই করছে। তো সেখানে প্রবলেম হওয়ার কথা না। তো এই ব্যাপারগুলো ভাবতে হবে। সেই জন্যে আমাদেরকে যেটুকু আমরা যারা আছি, যারা অ্যাক্টিভলি কাজ করছি, যারা আছি, তাদেরকে পজিটিভ কিন্তু থাকতে হবে। পজিটিভ থাকলে তবে কিন্তু আমরা তার ভালো রেজাল্ট, ভালো দিকটা দেখতে পারবো। যদি আমরা নেগেটিভ থাকি তাহলে আমরা সবসময় তার খারাপ দিকটা দেখতে পারবো। খারাপ আমার মধ্যেও খারাপ মনোভাব আসবে বা খারাপ মেন্টালিটি আসবে। কারণ আমরা জানি যে কোনো কাজ আমি করি, আমি প্রথম থেকেই যদি নেগেটিভিটি হয় তাহলে আমি পারবো না। যদি একটা উদাহরণ দিই, একটা যদি দৌড়ের ক্ষেত্রে আমি দৌড় দিই বা দৌড়ে যদি আমি নাম দিই, আমি যদি প্রথম থেকেই ভাবি আমি লাইনে দাঁড়িয়েছি, হুইসেল ফোকার আগে অব্দি যদি ভাবি আমি মনে হয় পারবো না, ওই লোকটা ভালো, ওই লোকটা পেরে যাবে, তো আমি একদম নিশ্চিত 100% আমি হারবো। আর আমি যদি ভাবি না, সে যত বড়ই প্লেয়ার হোক না কেন, সে যতই অনেক কিছু ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিট ফার্স্ট সেকেন্ড থার্ড হোক না কেন, আমি কিন্তু ওকে টপকাবো বা টপকাবার চেষ্টা করবো। এই মেন্টালিটি যদি আমার থাকে তাহলে আমি কিন্তু রেসটায় তার সামনাসামনি যেতে পারি বা আমি প্রয়োজনে হয়তো জিতে যেতেও পারি। ঠিক? কিন্তু আমি নেগেটিভিটি যদি নিয়ে সবসময় ভাবি তাহলে আমিও কিন্তু সেই নেগেটিভের মধ্যে ভাববো, আমি 100% কোনো মতেই তার সঙ্গে মিটটা কমপ্লিট করতে পারবো না। তো এটাই আজকে যে এলন মাস্কের কথা বলা হচ্ছে, উনি এত স্যাটেলাইট কিন্তু চেষ্টা করেছেন, বারবার ট্রাই চেষ্টা করেছে, এবং দেখুন আজকে, এবং এই যে করেছে তার জন্য কিন্তু প্রচুর পয়সা খরচা হয়েছে। এবং আমরা জানি প্রত্যেকটা জিনিস বানানোর পেছনে খরচা লাগে, এবং খরচাটা যখন ধ্বংস হয়ে যায়, সেটা যখন সাকসেস না হয়, তখন কি হয়? পুরো পয়সাটাই লস, মেহনতটাই লস। মেহনতটা লস, পয়সাটা লস, কিন্তু সেখান থেকে যে শিক্ষাটা, সেটা কিন্তু স্যার বড় প্রাপ্তি। তাহলে আজকে ইন্ডিয়া যেটা করে দেখিয়েছে, যে যেখানে কেউ পৌঁছাতে পারেনি সেখানে কিন্তু ইন্ডিয়া পাঠিয়েছে। এবং আজকে এলন মাস্কও, মানে বলা হচ্ছে যে নাসার থেকে বেশি স্যাটেলাইট সে কিন্তু পাঠিয়ে দিয়েছে মহাকাশে, সাকসেস ভাবে, সফলভাবে সে কিন্তু নাসার থেকে বেশি পাঠিয়ে দিয়েছে। তো আগামী দিনে কি বলা হচ্ছে, সে এত স্যাটেলাইট পাঠিয়েছে, যেই স্যাটেলাইটটা কিন্তু আগামী দিনে ইন্টারনেট জগতে একটা বিপ্লব আনবে। যেটা আমরা বলছি যে উনি এত কম পয়সায় এত ওখানে স্যাটেলাইট পাঠানোর ফলে যে উনি নেটওয়ার্কটা দিতে পারবেন, সেটা কেউ দিতে পারবে না। ঠিক আছে? তো কেন করেছেন? সে রিস্ক নিয়েছে জীবনে, এবং বারবার সেটা উনি চেষ্টা করেছেন। আম তার এত টাকা ক্ষতি হয়েছে, এত টাকা লস হয়েছে, তারপরেও কিন্তু উনি ছাড়েননি। তো প্রত্যেকটা ক্ষেত্রেই আজকে যারা বিজনেসে সফল হয়েছে তারা কিন্তু এইভাবেই একদম জেদি মানসিকতার, এবং আ আম সেইভাবেই যদি তারা এগিয়েছে তবেই হয়েছে। আজকে বাল্ব যদি প্রতিষ্ঠার কথা বলা হয়, সেভাবেও কিন্তু সে জেদ নিয়ে মানে দিনের পর দিন ফেল হয়েছে, তবুও কিন্তু সে সাকসেসটা দেখে ছেড়েছে। তো এখানেও অ্যাসনোপারেসারের যে মেন্টালিটি, যে যতই বাধা বিপত্তি আসুক না কেন, আমি এর শেষ দেখে ছাড়বো বা আমি কিছু না কিছু করেই একদম থামবো। তো আমার মনে হয় সেখানে 100% সাকসেসটা আমাদের গ্যারান্টেড আছে। হয়তো ৬ বছরের জায়গায় আরো হয়তো অনেকটা সময় লাগতে পারে। কিন্তু এখানে বাধা দেবার কেউ নেই বা এখানে হবে না এই ব্যাপারটা কেউ নেই। আর একটা জিনিস আমরা সবাই জানি, যেই লোকটা বা যেকোনো কোম্পানি যখন বারবার চেষ্টা করে, একটা যদি ভগবান, গড, আল্লাহ যাই বলুন না কেন, যে মানুষ চেষ্টা করে তাকে করানো হচ্ছে, সে তো নিজে থেকে করছে না। তাকে করানো হচ্ছে এবং সে সেই কাজটা নিতে পারবে, সে তার দায়িত্বটা নিতে পারবে, তার রেসপনসিবিলিটি নিতে পারবে, এবং তার দ্বারা কাজটা করানো সম্ভব হবে বলেই তাকে করানো হয়। যেই উদাহরণগুলো আমাদের আছে, আজকে বাংলা যারা আমরা বাঙালি আছি, বিদ্যাসাগর অ আ ক খ টা লিখেছে, এটা আমরা জানি, বর্ণপরিচয়। আরো অনেক লোক ছিল পৃথিবীতে, লিখতে পারত, তাদের বই আমরা পড়তে পারতাম, কিন্তু তারা লেখেনি বা চেষ্টাও করেননি বা তারা সাকসেস হননি। তাহলে এইরকম প্রচুর মানুষ আছে, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে রামমোহন থেকে শুরু করে বিধবা বিবাহ, এই যে সতীদাহ প্রথা, বিধবা বিবাহ, এই যে ব্যাপারগুলো, এগুলো তো অনেক লোক ছিল, তারা তো প্রতিবাদ করতে পারতো, তারা তো এটাকে সেই জায়গায় পৌঁছে দিতে পারতো, কিন্তু তারা করেনি। যারা করেছে, আজকে গান্ধীজি, সে আমরা কি বলতে পারি যে যুদ্ধ করে যুদ্ধ জয় করা যায়। এমনি সাধারণ মানুষ, তুমি যদি নরমাল হও, তুমি যদি একদম মানে কাদার মনের মানুষ হও, তুমি পারবে না।
তো আজকে গান্ধীজি তো সেটা করে দেখিয়েছে। গান্ধীজি তো একটাও লোককে চড় মারেনি, বলা হচ্ছে একটা গালে যদি চড় মারতো তো উল্টো গালটা দেখিয়ে দিত। তো সে কিন্তু দেশ স্বাধীনের ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা পালন করেছে। হ্যাঁ, তার পাশাপাশি নেতাজি ছিল, সে একটা যুদ্ধ করে সে মারপিট করে হয়তো সেটাকে করেছে। কিন্তু দুটোই দরকার ছিল এবং দুটো ভাবেই কিন্তু সেখানে দুটোর নামই কিন্তু একদম জ্বলজ্বল করছে এবং সারা জীবন থাকবে এই দেশ স্বাধীনের ভূমিকায়। তো সেইরকম সব মানুষেরই প্রয়োজন আছে। প্রত্যেকটা আ নরম, শক্ত সবগুলোই দরকার আছে। তো এইভাবে কিন্তু চলছে এবং আ উনিও কিন্তু দিনের পর দিন যুদ্ধ করে যাচ্ছেন এবং তা আমরা ১৪ লক্ষ ফাউন্ডার হয়তো তার মধ্যে আছি। কিছু মানুষ হয়তো তার পক্ষে নেই বা যত দিন যাচ্ছে হয়তো তারা সেটাকে মেনে নিতে পারছে না বা সেখানে সে ভাবছে না এভাবে হয় না বা এইভাবে হওয়া সম্ভব না। সেটা কিছু মানুষ থাকবেই, সেটা নিয়ে কিচ্ছু যায় আসে না। কিন্তু আল্টিমেট উনি করতে চাইছেন এবং উনি করে দেখাবেন এবং তার জন্য যা করার দরকার এবং এটাও ভাবতে হবে যে আজকে এত পয়সা কিন্তু খরচা হয়েছে এবং সেটার কিন্তু ও রিটার্ন সেইভাবে উনি পাননি। তারপরেও কিন্তু খরচা করে যাচ্ছেন। আর এটাই করতে হয় এবং এইটার শক্তি জোগাতে হয় এবং আ কারণটা কি হয়? কারণ যেকোনো কাজ করতে গেলে প্রচুর খরচা হয়, প্রচুর সময় যায়, প্রচুর এরকম আ ইফেক্ট পড়ে মানুষের জীবনে। ঠিক আছে? তো এইভাবে আ আমাদেরকেও এগোতে হবে। আমাদের মনের মধ্যে পজিটিভিটি রাখতে হবে। কারণ পজিটিভিটি যদি আমরা রাখি, আ তাহলে কিন্তু আমরাও একদিন সেই সাকসেসের স্বাদটা পাবো। যদি আমরা পজিটিভিটি না রাখি, যদি নেগেটিভ হই, আমরাও যদি নেগেটিভ এর সঙ্গে তাল মিলাই, তাহলে কি হবে? হবে তো নিশ্চয়ই, কিন্তু আরো হয়তো কিছুটা দেরি হয়ে যাবে। কারণটা কি? ধরুন আজকে যেই কথাটা বলা হচ্ছে, যদি পাবলিক্যালি কোনো কেস হয় কোম্পানির উপর, তাহলে সেখানে কি হলো? আরো কেসের সংখ্যা বাড়লো। যে কেসগুলো ধরুন ছিল তার সঙ্গে আরো কিছু কেস বাড়বে। এবং কেস বাড়া মানেই কোম্পানিকে কি করতে হবে? সেখানে মানে যে অ্যাটেন্ড করতে হবে। তাকে আবার সবকিছু সাবমিট করতে হবে। তো সেখানে সময়গুলো বেশি যাবে। এখন ওই কোম্পানি তার নিজেকে বাঁচাতে গেলে ওই কেসের ডেট যেগুলো পড়বে সেখানে তার প্রতিনিধিকে পাঠাতে হবে। সেখানে কিছু পয়সা খরচা হতে পারে। সেখানে লিগ্যাল আরো কিছু ডকুমেন্ট সেখানে সাবমিট করতে হতে পারে। সেখানে কোম্পানির একটা টেনশন বাড়তে পারে। এরকম প্রচুর কিছু হতে পারে। তার জন্য কিন্তু এই কাজগুলোতে আরো ডিলে হতে পারে। এটা একটা ব্যাপার। এবারে সেটা যদি কেউ করতে চায় বা সেখানে শামিল হতে চায় বা সেইভাবে তাকে করতে চায়, সেটা আখেরে আমাদেরই ক্ষতি। কারণ একটা সিচুয়েশন সব সিচুয়েশন গুলোই আমি বললাম। আ তো সেখান থেকে আমাদের মনে হয় পজিটিভ থাকা উচিত। কারণ যেই কথাটা বললাম, যখন টোটালি ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে বা গভর্নমেন্ট তাকে করবে, অ্যা সেইরকম কোন সিচুয়েশন আমরা কিন্তু এখনো পাইনি। ঠিক আছে? যে এরকম সিচুয়েশন বন্ধ হয়ে যাবে আর ৬ মাস পরে, তাহলে তোমার যা টাকা পয়সা আছে তুমি উদ্ধার করে নাও। এইরকম সিচুয়েশন যেহেতু এখনো আসেনি, তাহলে সেইভাবে অত উতলা হবার কিছু নেই। হ্যাঁ, অবশ্যই আমি বলব সবকিছুই খবরাখবর রাখুন। পজিটিভ, নেগেটিভ যা খবর হচ্ছে আপনিও সার্চ করুন, আপনিও দেখুন। যেই কথাটা বললাম, ফিজিক্যালি গিয়ে আমরা কিন্তু সেখানে দেখতে পারব না। দেখার সম্ভাবনা নেই বা ওখানে ঢুকতেই পারব না বা ওখানে গিয়ে কিছু বুঝতে পারব না বা আমাকে কোনো ডকুমেন্টস তারা দেখাবেও না, অফিসিয়াল ডকুমেন্টস। হ্যাঁ? তাহলে আমাকে যেটুকু জানতে হবে অনলাইনে জানতে হবে। অনলাইনে সার্চ করে আমি দেখবো কি হচ্ছে না হচ্ছে। এবং সর্বোপরি যেই কথাগুলো বললাম যে পজিটিভ থাকতে হবে। উনি চেষ্টা করছেন, উনার যে টেকনিক্যাল টিম 100% চেষ্টা করছে। আমাদের তাকে সাথ দেওয়া উচিত এবং সেটা যাতে ত্বরান্বিত হয় সেটা আমরা অবশ্যই প্রার্থনা করব। ভগবান গড আল্লাহ যা আছে তাদের কাছে প্রার্থনা করব যে হ্যাঁ, সবকিছু সুষ্ঠুভাবে হয়ে যাক এবং তাড়াতাড়ি হোক। আমরাও কিছুটা একটা রাস্তা দেখতে পাই, এটা ঠিক। এবং সর্বোপরি যারা যে কাজ করছে সেগুলো যেমন করতে থাকি এবং অনেকেই ভাবতে পারে যে আমি কিছু করিনি আবার নতুন কিছু করব। সেক্ষেত্রে তার ব্যাপার। তিনি যদি ভাবেন যে আমার ইনকামের প্রয়োজন আছে, সেগুলো করতে পারে, সেটা ১ম থেকেই বলা হচ্ছে। এস মুবারশের ২০২০ সালে ২১ সালেই উনি বলেছেন যে, যা কাজ করছেন করুন। কাজ ছেড়ে দেবার কোনো দরকার নেই এবং কেউ নতুন যদি কাজ প্রয়োজন হয় ইনকামের জন্য সেগুলো সে করতেই পারে। এটা ১ম ২০২০-২১ থেকেই বলা হচ্ছে। সেইভাবে আপনারা করতে পারেন। কিন্তু অন প্যাসিভ এ আছেন যখন, অন প্যাসিভ এ পজিটিভিটি রাখুন। অন প্যাসিভ কে আরো জানুন। আ কি হচ্ছে না হচ্ছে খোঁজখবর রাখুন অবশ্যই এবং লোকেদেরকে নেগেটিভ পরামর্শ দেবার থেকে বিরত থাকুন। নিজে পজিটিভ থাকুন, লোককে পজিটিভ বার্তাই দিন। কারণ যেহেতু এখনো নেগেটিভ এর জায়গায় কিছু সেইভাবে যায়নি যে একদম গেল রব।
বা হবে না বা ডুবে যাবে, ফুটে যাবে, সেরকম সিচুয়েশন যেহেতু তৈরি হয়নি, তাহলে আমার মনে হয় সেরকম কিছু মানুষকে দেওয়া উচিতও না। অবশ্যই সিচুয়েশন আছে সবকিছু হবার, এবং সবগুলো সিচুয়েশনই আমি আলোচনা করলাম। এরপরে আপনাদের কথা থেকে শুনবো আপনারা কি ভাবছেন বা আপনারা কি এগুলোর উপর আলোচনা করছেন। যারা, যারা বলবেন অবশ্যই একটু সামনে এসে বলুন, তাহলে আমাদেরও ভালো লাগবে। বলুন, স্বপন বাবু এসছেন, স্বপন শাহ স্যার, উজ্জ্বল বাবু, চন্দ্রানী ম্যাডাম, শিপ্রা ম্যাডাম হয়তো কিছুটা কথা বলেছিলেন। আচ্ছা, তবুও এখনো বললে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। স্বপন বাবু একটু কিছু বলুন, অনেকদিন পর আসলেন। স্বপন শাহ স্যার, উজ্জ্বল বাবু, চন্দ্রানী ম্যাডাম, শিপ্রা ম্যাডাম। কেউ কিছু যদি না বলেন তাহলে চুপচাপ থাকলে তো হবে না। এটা হচ্ছে, দেখুন, এটা আলোচনা পর্যালোচনার ব্যাপার। নেগেটিভ পজিটিভ সবকিছু আমি বলে গেলাম, আমি হয়তো আমার মতো করে বলে গেলাম। আমি সেই জন্য আপনাদেরকে বলছি যে আমার কথাটাই তো শেষ নয়। আপনারাও আছেন, আপনারাও কি বুঝছেন, কি শুনছেন, সেটা একটা ব্যাপার। ঠিক আছে? সেগুলো নিয়ে আলোচনা করুন সবাই মিলে। কারণ আলোচনা পর্যালোচনা নিয়েই নেগেটিভ পজিটিভ সবই আলোচনা করলাম যেই কথাটা বললাম, যেখানে লুকোনো ছাপানোর কিছু নেই। আর আমি লুকোতে গেলে তো হবে না। ইন্টারনেটের উপর সবার কাছেই সব জিনিস ওপেন আছে। যারা চাইবে কোম্পানির এই মুহূর্তে কি সিচুয়েশন আছে, কোথায় কেস হয়েছে, তার কি রেজাল্ট আছে, কোম্পানি এতক্ষণ অবধি কি কি করেছে, হ্যাঁ, কোম্পানির মিশন ভিশন কি, সব A to Z সবার কাছে ওপেন আছে। এমন লুকিয়ে ছাপিয়ে রাখার কোনো জায়গা নেই। তো সেই জন্যে আপনাদের যেগুলো মনে হচ্ছে সেগুলো বলুন, তাহলে প্রোগ্রামটা আরো ভালো হবে। এবং সবাইয়ের ধারণা কি আছে বা আপনারা কি ভাবছেন বা কি হতে পারে, সেগুলো নিয়ে আমরা উম একটু আরো ভালো বুঝতে পারবো, জানতে পারবো। বলুন, এখানে যারা, যারা আছেন, স্বপন বাবু, উজ্জ্বল বাবু, চিত্রা ম্যাডাম। হ্যাঁ স্যার। বলুন ম্যাডাম। হ্যাঁ স্যার, আপনি তো সব দিক খুব সুন্দরভাবে আলোচনা করলেন। হুম, ঠিক আছে স্যার। স্যার আছি, শুনছি। এবার যা কিছু আহ, যা আজকে সকালবেলা বিষ্ণুন্দর স্যারের এটাও দেখলাম, ভিডিওটা দেখলাম, কালকে মাটি স্যারেরটা দেখছিলাম, আলোচনাগুলো তো উম, শুনছি, দেখছি। আছি স্যার, আমাদের আর একটু সময় দিতে হবে, পজিটিভ থাকতে হবে, কেননা নেগেটিভ হয়ে বা কোনো প্রশ্ন করে তাতে তো কোনো লাভের লাভ তো কিছুই হবে না। পজিটিভ আমাদের থাকতেই হবে। আমরা অনপ্যাসিভে আছি যখন এটাকে বুঝতে হবে, সাথে আছি। অনপ্যাসিভ আজকে অনপ্যাসিভের সাথে থেকে আর এই যে বাধা বিপত্তি বা যে সমস্যাগুলো আসছে সেগুলো আমরা উম, যে দেখবো না সেটা তো হয় না। দেখছি সবকিছুই, জানি একদিন ঠিক অনপ্যাসিভ আসবে, অন অবশ্যই হবে। আর আমাদের আসলে যে ওয়ার্ল্ড ওয়াইজ প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানোর জন্য যে ইন্টারনেট বিজনেসকে হাতিয়ার হিসাবে নিয়েছেন, ইন্টারনেট যে ব্যবসা, তার সাথেই তো আমরা সবাই জুড়ে আছি। আমরা আমাদের মধ্যে যে কমিউনিকেশন গ্যাপ, যে এই প্রতিবন্ধকতা, এগুলো দূর হয়েছে আজকে। আমরা যদি আহ, এই যে যে যা সমস্যার মধ্যে আছি বা যেটা আছে, আমরা এগুলো ডিসকাস করতে পারছি, আমরা একটা জায়গায় আলোচনার মধ্যে আছি, আমরা প্রত্যেকে একই কমিউনিটির মধ্যে আছি। তো সেটা এই অন্টারশিপের জন্যই তো সম্ভব হয়েছে। তো আছি স্যার, পূর্ণ বিশ্বাসেই আছি। এই সমস্যাগুলো একদিন সলভ অবশ্যই হবে, এটাই আমি বিশ্বাস করি। স্যার আমি আছি, আপনি আলোচনা করুন। ঠিক আছে স্যার। ওকে, ওভার টু অনেক অনেক ধন্যবাদ শিপ্রা ম্যাডামকে। এবং আমি চাইবো আহ অন্তত আমাদের মিশন অন প্যাসিভ এর মধ্যে, পরিবারের মধ্যে যারা আছেন,
তাদেরকে বারবার আমি একটা রিকোয়েস্ট করি এবং আজকেও সেই রিকোয়েস্টটা করছি। দেখুন, সমস্ত ঝড়, ঝঞ্ঝা এগুলো থাকবে, মেঘ, অন্ধকার এগুলো থাকবে। তার মধ্যে কিন্তু আমাদের কাজটা আমরাকে করে যেতে হবে। আমাদের কাজটা মিনস আমরা প্রিপেয়ার হব বিজনেস করার জন্য। এই টালমাটালগুলো চলবে। আল্টিমেট বিজনেসটা একটা জায়গায় স্টেবল হবে। এটা 100% আমাদের আশা আছে সবারই। এসমোভারে স্যারের 100% আশা আছে যে আমি একটা বিজনেস করেই ছাড়বো। এটাকে এস্টাবলিশড করেই ছাড়বো। তাহলে সেটা যদি উনার আশা থাকে সেটা আমাদেরও আশা হওয়া উচিত। এবং এতগুলো লোকের আশা ভরসা হয়তো নিরাশা হবে না। যেহেতু উনি লিগ্যাল ওয়েতে করতে চাইছেন এবং উনি মানুষের ক্ষতি না করে বিজনেসটা করতে চাইছেন এবং মানুষের উপকার করার জন্য, মানুষের তাদের সাফল্য দেওয়ার জন্য উনি কাজটা করছেন। তো এত বড় একটা মিশন আ মানে ভেস্তে যেতে পারে না। এটা আমাদের বিশ্বাস। সারা দুনিয়াটা বিশ্বাসেই চলছে। বিশ্বাসটা রাখতে হবে। বিশ্বাস ছাড়া দুনিয়ায় কিচ্ছু নেই। একটাই কথা হচ্ছে বিশ্বাস। সারা দুনিয়া বিশ্বাসে চলছে এবং সেই বিশ্বাসটা আমাদের 100% রাখতে হবে এবং আমরা যেটুকু পয়সা দিয়েছি এমন কিছু খুব বেশি পয়সা নয় যে সেটা চলে গেলে আমাদের সব জীবনের সর্বস্ব আমরা নিঃস্বহারা হয়ে যাব। সেটাও কিন্তু না। যারা আ সারা জীবনে অনেক পয়সা এদিক-ওদিক করেছে। কিন্তু এই সামান্য টাকাটা চলে গেলে তাদের মনে হয় না। কারণ যেখানে যাদের প্রয়োজন ছিল, যাদের অনেক, অনেক বেশি, বেশি টাকা চলে গেছে, তারা কিন্তু সেখানে সেই বাহাদুরিটা দেখায়নি বা দেখাতে পারেনি। তো যাই হোক সেটা তাদের ব্যাপার। যারা যেখানে বাহাদুরি দেখাতে পারছে, যেখানে দুর্বল পাবে, যেখানে সুযোগ পাবে, যেখানে তার সুযোগ থাকবে সেখানে তারা সেই জায়গাটা দেখায়। কিন্তু এটাও ঠিক অনেক জায়গায় অনেক কিছু চলে যাচ্ছে। কিন্তু একটা মহৎ উদ্দেশ্যের উপর যদি কিছু কাজটা হচ্ছে, তাহলে সেখানে আমাদের মনে হয় অ্যা মা তাকে সেই সুযোগটা দেওয়া উচিত বা তাকে আরো কিছুটা সুযোগ বা সময় দেওয়া উচিত। সে কি করছে বা করতে পারে সেটা আমাদের দেখা উচিত। যেহেতু আমরা নিজেরা কিছু করতে পারছি না। তার থ্রু দিয়ে হয়তো আমাদের জীবনে কিছু পরিবর্তন আসতে পারে, ঘটতে পারে। এইটা একটা ব্যাপার। এবং আরেকটা জিনিস যেই কথাটা আমি বলব যে, আমাদের মিশন আনপ্যাসিভ এ যারা, যারা আছেন, তারা যাতে ভালোমতো আগামী দিনে বিজনেসটা করতে পারেন, তার জন্য যে জায়গাগুলো আমি বলেছিলাম অলরেডি, সেগুলো যারা আমরা জারি রাখি। একটা হচ্ছে আমাদের নিজস্ব যে কার্যকলাপ, আগামী দিনে বিজনেস করতে, করতে গেলে যে জিনিসগুলো আমাদের লাগবে সেইগুলো অ্যা বিগত ভিডিওগুলোয় বলা হয়েছে সেগুলো না থাকলে দেখে নেবেন, শুনে নেবেন। সেইগুলো আমি বারবার আবার বলছি না একই কথা। তাহলে ওই জায়গাগুলো আবার শুনতে খারাপ লাগবে। তো সেগুলো আমাদেরকে নিজেকে প্রিপেয়ার হয়ে যেতে হবে যে আমি যে জিনিসগুলো দিয়ে আগামী দিনে কার্যকলাপ করব সেগুলো করতে হবে। পেশেন্স টা অবশ্যই রাখতে হবে, পজিটিভিটি টা অবশ্যই রাখতে হবে এবং আ আ নিজের যে একটা ব্র্যান্ড ভ্যালু সেটা কিন্তু এখন আমাদেরকে তৈরি করে নিতে হবে। কারণ ব্র্যান্ড ভ্যালু যদিও একদিনে হয় না। আমি বললাম ২ দিনে ৪ দিনে আপনার ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে গেল এটা অবশ্যই না। একটা দীর্ঘ সময় একটা লাগে ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে। কিন্তু আপনি যদি সঠিক ওয়েতে সঠিকভাবে সেটাকে কন্টিনিউয়াস রাখেন, তবেই কিন্তু আপনার ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে। কিছুদিন আপনি প্রচুর কাজ করলেন, প্রচুর নামডাক করলেন, প্রচুর আ Facebook এতে আপনি অ্যাক্টিভ থাকলেন। তারপরে আপনার ২ মাস কোনো পাত্তা নেই বা ৪ মাস, ৬ মাস কোনো পাত্তা নেই। আপনার ব্র্যান্ড ভ্যালু তৈরি হওয়া খুবই কষ্টকর ব্যাপার। ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে গেলে আপনাকে কন্টিনিউয়াস লেভেলে অ্যাক্টিভিটি করতে হবে, কাজ করতে হবে। সেটা যেখানেই করতে পারেন। Facebook, Instagram, YouTube, LinkedIn যেখানে করতে পারেন। আপনি ফিজিক্যালি আপনার পাড়ায় করতে পারেন। যেকোনো জায়গায় আপনার কন্টিনিউটি থাকতে হবে তবেই মানুষ আপনাকে চিনবে, আপনাকে জানবে এবং আপনার সেখানে কেরিয়ারটা যেমন বিল্ড হবে তার সঙ্গে, সঙ্গে আপনার কিন্তু দোষ গুণগুলোও সেখানে প্রকাশ পাবে। কারণ আপনি কিরকম লোক, আপনি কি রেগে যান বা আপনি লোকের উপর কথা বলে দেন বা আপনি লোকের সহায়তা করেন বা লোকের আপনি প্রবলেম সলভ করেন। এই অনেক রকম আপনার আম যে কি বলবো আম সার্টিফিকেশন মানুষ কিন্তু আপনাকে দেবে এবং সেগুলো থেকেই কিন্তু আপনার ব্র্যান্ড ভ্যালুটা তৈরি হবে। এবং সেটা খুব জরুরি। আগামী দিনে বিজনেস করতে গেলে আপনার মার্কেট ব্র্যান্ড ভ্যালু কি আছে বা ইন্টারনেটের উপর আপনার ব্র্যান্ড ভ্যালু কি আছে? আপনার নামের ব্র্যান্ড ভ্যালু। আপনার ব্র্যান্ড ভ্যালু মানে আপনার নামের। আপনার নামেই তো মানুষ চিনবে। অনেকে আপনাকে হয়তো ফিজিক্যালি চিনে না। আপনার ছবি দেখে আপনার নাম জানে। এটাই আপনার ওনার কাছে আইডেন্টিটি পরিচিতি। এবং তারপরে আপনার আসবে আপনি যেই পোস্ট গুলো করছেন, সেগুলো কি ধরনের পোস্ট করেন? আপনার নিচু মানসিকতার পোস্ট না উঁচু মানসিকতার পোস্ট?
বা মানুষকে শেখাবার মানসিকতার পোস্ট বা মানুষকে গালি দেওয়া বা মানুষকে আনন্দ দেওয়া, কি ধরনের আপনি পোস্ট করছেন, অ্যাক্টিভিটি করছেন, আপনার কালচারটা কিরকম হচ্ছে সেগুলো দেখে কিন্তু আপনার ব্র্যান্ড ভ্যালুটা তৈরি হবে। তো সেগুলো যাই করুন না কেন, খারাপ করুন, একটা লোক খারাপ হিসেবে একটা মানুষের কাছে ব্র্যান্ড হয়ে গেছে। একটা মানুষ ভালো হিসেবে মানুষের কাছে ব্র্যান্ড হয়ে গেছে। একটা মানুষ মানুষের শুধু উপকার করে তার জন্য সে ব্র্যান্ড হয়ে গেছে। একটা মানুষ পাগলের সেবা করে তার জন্য সে ব্র্যান্ড হয়ে গেছে। তো একটা মানুষ ভালো গান করে সে তার জন্য ব্র্যান্ড হয়ে গেছে। একটা মানুষ ভালো কবিতা বলে তার জন্য সে ব্র্যান্ড হয়ে গেছে। তো এইরকম বিভিন্নভাবে একটা মানুষ ভালো খেলা করে তার জন্য সে ব্র্যান্ড হয়ে গেছে। তো বিভিন্নভাবে আপনি আপনার নিজের ব্র্যান্ডটা আপনি নিজে তৈরি করতে পারেন। ঠিক আছে? তো সেইটা কিন্তু তৈরি করুন। সেটা একদিনে হয় না। বারবার বলছি সেটা কন্টিনিউ রাখুন। এবং এইটা খুব জরুরি। বিজনেসের ক্ষেত্রে আপনাকে দেখে মানুষ যে বিজনেস করতে আসবে, কেন আসবে? আপনার মধ্যে কি আছে? আপনার মধ্যে কি কোয়ালিটি আছে? আপনি কি মানুষকে জানিয়েছেন এতদিনে? যে আপনার সঙ্গে মানুষ আসবে বিজনেস করতে বা আপনার বিজনেসটা মানুষ আরেকবার ভেবে দেখবে এটা করা যায় কিনা? সেইটা তৈরি করুন। সেটা যেমনভাবে আপনি পারেন আপনার নিজস্ব আমি আমার চিন্তাভাবনাগুলো বললাম। আপনি আপনার চিন্তাভাবনা নিয়ে ভাবুন কিভাবে আপনি সেই ব্র্যান্ড ভ্যালুটা তৈরি করতে পারেন আপনার। আর যেটা বলছি যে আ সবকিছু জিনিস তৈরি করে রাখুন, রেডি করে রাখুন। যখন বিজনেস স্টার্ট হবে তখন আপনি যাতে একদম আ মানে আঁটো-সাঁটো হয়ে একদম ফিল্ডে নামতে পারেন, কাজ করতে পারেন এবং আপনার বিজনেসটাকে অনেক বেশিভাবে গ্রো করতে পারেন এবং মানুষের ক্ষতি না করে, মানুষের অপকার না করে, মানুষকে ভুল না বুঝিয়ে, মানুষকে উল্টাপাল্টা না বলে সঠিকভাবে, সঠিক ওয়েতে যাতে আপনি বিজনেসটা রান করতে পারেন। এইটা এইটা কিন্তু এখন একদম মোক্ষম সময়। কারণ এই সময়টাই হয়তো আমাদের বেশি সময় অন প্যাসিভকে দিতে হচ্ছে না। তার জন্য হয়তো সেখানে বেশি মিটিং হয়তো অনেকে আমরা অ্যাটেন্ড করছি না। টুকটাক হয়তো মিটিং অ্যাটেন্ড করছি। আমি প্রচুর সময় হয়তো পেয়ে যাচ্ছি যেখানে আমার বেশি হয়তো আমি সফটওয়্যার ঘাঁটছি না বা ঘাঁটার হয়তো প্রয়োজন এই মুহূর্তে নেই। তো সেইজন্যে আমি কিন্তু প্রচুর সময় পেয়ে যাবো আমি নিজেকে ডেভেলপ করার, নিজেকে প্রিপেয়ার করার। আমি বারবার চাইবো যত কমিউনিটি আছে মিশন অনপ্রেসিভ এর পরিবারের যতগুলো কমিউনিটি আছেন সবাইয়ের জন্য বলছি, এখন হয়তো অনেকে মিটিং এ নেই, পরে হয়তো আপনারা শুনতে পারেন ভিডিওটা বা প্রয়োজন যদি পরে শুনবেন। তো সেক্ষেত্রে সবাইয়ের জন্য বলছি এই দুটো জিনিস নিজের ব্র্যান্ড ভ্যালুটা তৈরি করে ফেলুন। আর নিজেকে প্রিপেয়ার করে ফেলুন বিজনেস করার জন্য। বিজনেস আসছে, আগামী দিনে অবশ্যই বিজনেসটা রান করবে এবং সেটার একটা হয়তো জায়গা পাবে। এবং সেখান থেকে হয়তো আপনার লাইফ অন্য একটা মোড় নিতে পারে। আজকে এই পর্যন্ত। আর যদি কেউ কিছু বলতে চান তো বলতে পারেন। নাহলে আমরা এখানে শেষ করব এবং সময়গুলো কাজে লাগান। আমরা হয়তো মিটিংটা খুবই কম করি। সপ্তাহে ১ দিন ২ দিন বা কোনো সপ্তাহে হয়তো মিসও চলে যায়। তো বাকি সময় আমরা প্রচুর সময় পাই। আপনারাও হয়তো অন্যান্য প্রোগ্রাম, অন্যান্য জায়গায় মিটিং অ্যাটেন্ড করেন বা শোনেন সেটা হয়তো উম একটা সময় যায় আপনাদের। তাছাড়াও হয়তো YouTube, Facebook বা বিভিন্ন জায়গা থেকে তারা ইনফরমেশন নিচ্ছেন আপনারা। তারপরেও বলব নিজের জন্য সময় দিন। নিজেকে তৈরি করুন। আ কারণ যখন সিস্টেম রান করবে, যখন চলবে তখন যাতে আপনি ভালোভাবে আ বিজনেসটা করতে পারেন। তো কেউ যদি কিছু বলতে চান তো বলুন। কারণ আ কিছু বললে প্রোগ্রামটা এগোবে বা আমরা হয়তো আরো কিছু আলোচনা পর্যালোচনা করতে পারবো। আর যদি না বলেন কেউ কিছু, তাহলে আজকে মানে প্রোগ্রামটা এখানেই শেষ করব। আ কারণ কি এই যে সময়গুলো একটু সময় আমরা পাচ্ছি, এগুলোকেই যদি আমরা একটু নিজেদের কাজে লাগাই, তাহলে আমরা কিন্তু অনেক ভ্যালুয়েবল হয়ে যাবো। অনেক আমাদের ভ্যালুটা বাড়াতে পারবো। আমাদের নিজেকে প্রিপেয়ার করতে পারবো। তো দেখুন ২-১ মিনিট যদি কেউ কিছু বলতে চান বলুন। স্বপনবাবু বলুন। স্যার, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আমি তো সবসময় ভালো। আপনি কেমন আছেন বলুন? আমিও ভালো আছি। মানে মিটিং এ একটু কম থাকা হয় এখন। কোনো অসুবিধা ওই যে নেই। বলুন। অনেক সময় বলা হয় যে কোনো কার্যক্রম না থাকলে সেখানে একটু গুরুত্ব কম হয়। হুম, তারপরেও সাথে লাগে আছি। কারণ হুম, এখানে আমরা স্বপ্ন দেখেছি, ইনভেস্ট করেছি, অনেকদিন ধরে লেগে আছি। আমরা এখান থেকে সরে যাব এমন মানসিকতা মনে হয় না থাকাই ভালো। কারণ শেষটাই শেষ হওয়া উচিত। যে শেষ কতদূর কি হয় সেটাই আমরা দেখতে চাই। আমি এটুকু বিশ্বাস করি যে
আমরা এখানে যেহেতু এখানে অনেক মানুষের স্বপ্ন নিহিত আছে স্যার, কারণ অনেকেই এখানে স্বপ্ন দেখেছে এবং অনেকেই কষ্ট করে ছোট অ্যামাউন্ট হোক তাও ইনভেস্ট করেছে, এবং যদি হতো ইনভেস্ট করার সাথে সাথে যদি কোনো খারাপ নিউজ থাকতো তাহলে হয়তো কিন্তু না। এটা আমাদের অনেক দিন হয়েছে, এটা আমি করতেছি। আমি আশা করি ভালো কিছুই হবে। আমরা ধৈর্য ধরে সাথে লেগেই থাকবো শেষ পর্যন্ত, কি হয়। তো বিশ্বাস করি ভালো কিছু হবে, এবং হয়তো দেরি হবে, যত সময় লাগালেও কিন্তু সেটা কথা নয়। ভালো কিছু পেতে গেলে হয়তো অনেক সময় অনেক সমস্যা হতেই পারে, কারণ আমরা যে জায়গাতে আছি এখানে অনেক প্রতিদ্বন্দ্বী আছে আমাদের আশপাশে। আমি ওইভাবে উল্লেখ করতে পারবো না, তবে নেটে আপনাদের এই মিটিং থেকে এবং অন্যান্য সাইট থেকে যত যে আমরা একটা বড় একটা কোম্পানির সাথে জড়িত হয়ে আছি, এবং এই অনেক ভালো কিছু করার জন্যই এই মানে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো স্যার অনেকদিন পরে মিটিংয়ে আসলাম, বেশি মানে ভালো কিছু বলে আপনার কথা শুনে যেটুকু না, আমি ওটাই বলতে চাচ্ছিলাম যে আমরা যেহেতু এখানে ইনভেস্ট করেছি এবং অনেক সময় দিয়েছি এবং অনেক স্বপ্ন দেখছি এই কোম্পানিটাকে নিয়ে ভালো কিছু করব, আমাদের নিজের স্বপ্ন পূরণ করব, পরিবারের স্বপ্ন থাকে, সমাজের স্বপ্ন থাকে, পাড়া প্রতিবেশী আর অনেক কিছুই স্বপ্নগুলো আমরা দেখেছিলাম, এখান থেকে দেখানো হয়েছিল। তো আশা করি আমাদের সেই স্বপ্নগুলো পূরণ হবে। আমরা সাথে লেগে থাকবো, যে যত খবর আসুক শেষ পর্যন্ত, শেষ খবর না আসা পর্যন্ত আমরা এখানে লেগে থাকবো। তো আজকের জন্য আমি এটুকুনি বলছিলাম স্যার, ভালো থাকুন আপনি, এবং সবাইকে আপনি এভাবে উৎসাহিত করে যাবেন। আর সময় পেলে আমি সবসময় থাকার চেষ্টা করি আপনার মিটিংয়ে। পরে কথা হবে স্যার, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। ওকে, বাবানুকে অনেক ধন্যবাদ। যে কথাগুলো আপনি বললেন, দেখুন শেষ দেখে ছাড়াটা উচিত। আজকে অ্যাসমোভারে স্যার যেটা চাইছেন যে উনি কিন্তু শেষ দেখে ছাড়তে চাইছেন, যে পৃথিবীতে কি আছে, কিভাবে গভর্নমেন্ট চলছে, কিভাবে কোম্পানি চলছে, কিভাবে কাস্টমাররা বেনিফিটেড হচ্ছে। তো সেই জায়গাটা উনি কিন্তু চাইছেন, এবং উনি ওটাকে চাইছেন যে কিছু একটা আমি করতে হবে, এবং উনি ফোকাস। যেই কথাগুলো আপনি বললেন, আমাদের প্রত্যেকের জীবনে ছোট বড় অনেক স্বপ্ন আছে। অনেক বড় স্বপ্ন আমরা দেখতে পারি না, কারণ আমরা সেই জায়গায় হয়তো নেই। স্বপ্নটা দেখা সবার জন্যই একদম আ মানে কি বলবো? এটা ফ্রি। ফ্রিতে আমরা অনেক বড় স্বপ্ন দেখতে পারি, ছোট স্বপ্ন দেখতে পারি। তো মানুষ ব্যা অনেকে বলছে যে, "আমি যখন ফ্রিতে দেখতে পাবো, আমি যখন এটা কোনো অসুবিধা নেই, তো আমি কেন বড় দেখবো না স্বপ্নটা? স্বপ্ন ছোট দেখতে পারি, বড় দেখতে পারি।" যার যেরকম তার সিচুয়েশন অনুযায়ী সে সেইভাবে স্বপ্ন দেখবে। হ্যাঁ, অধরা স্বপ্নটাও ভালো নয়। একদম বলা হয় যেটা, ওই যে বলা হয়, অধরা স্বপ্ন হলে সেটা কোনদিনই আপনার পূরণ হবে না। কিন্তু ছোট, ছোট স্বপ্ন থেকে আপনি বড় স্বপ্নের দিকে এগোতে পারেন। এটা একদম বাস্তব। এবং আজকে অ্যাসমোভারসের যে স্বপ্নটা দেখেছেন, এবং উনি অনেকটাই অ্যাচিভ করে ফেলেছেন। কারণ উনি যেই সিচুয়েশন এ ছিলেন, সেই সিচুয়েশন, সেই ওয়েতে উনি যেহেতু একটা আইটি পারসন, এবং আইটি রিলেটেড উনি পড়াশোনা করেছেন, এবং ইন্টারনেটের উপর উনি বিভিন্ন সময় ধরে কাজ করেছেন, থেকেছেন, সেটাকে দেখেছেন। সেইজন্য উনি ওই প্ল্যাটফর্মেই কিন্তু স্বপ্নটা দেখেছেন। এমন নয় উনি আলাদা প্ল্যাটফর্মে স্বপ্ন দেখেছেন। কিন্তু এটাও অনেক, অনেক ভুরি, ভুরি উদাহরণ আছে। অনেক লোক অনেক প্ল্যাটফর্মে ছিল না। মানে তাদের সঙ্গে যোগাযোগ নেই। তবুও সে unknown প্ল্যাটফর্ম থেকেও সে কিন্তু সাকসেস পেয়ে গেছে। এরকমও প্রচুর উদাহরণ আছে। কালকে না পরশুদিন আমি শুনছিলাম, একজন গীতিকার, যার ফ্যামিলিতে কেউ কোনোদিন গানের কোনো একটা ফোঁটাও স্পর্শ ছিল না। সেই লোকটা, সে কিন্তু শচীন দেববর্মন বা কেউ একটা হবে। আম আ আমার একদম এক্সাক্টলি খেয়াল পড়ছে না। তো সে কিন্তু গানের, তার পূর্বপুরুষরা কেউ গানের জগতে ছিল না। কিন্তু সে কিন্তু গানের, তার ফ্যামিলির লোকেরাও বলেছে, "তোর এটা হবে না, তোর ঘরের লোক কেউ জানে না, শোনে না।" কিন্তু সে সেই জায়গা থেকে সাকসেস পেয়েছে। তো এরকম উদাহরণ আছে। তাহলে কে কখন কোথা থেকে সাকসেস পাবে, তার কতটা সে জেদ চেপে যাবে সেই কাজটা করার জন্য, এবং সে কতটা ওটা পারফেক্টলি ভাবে করবে, সেটা কিন্তু সময় বলবে, সিচুয়েশন বলবে, আর তার মেন্টালিটি বলবে। তো আজকে এসমো ফারাসের যে জায়গা থেকে কাজটা করছেন, উনি অ্যাকচুয়ালি ফিল্ডে থাকার সুবাদে একটা প্লাস পয়েন্ট পাচ্ছেন, এবং মার্কেট জানেন, এবং সেই জিনিসগুলো নিয়ে কাজ করছেন। হ্যাঁ, তারপরেও প্রবলেম আসছে, অবশ্যই আসতে পারে। প্রবলেম আসাটা স্বাভাবিক। কাজ করতে গেলে প্রবলেম আসবে, কাজ না করলে কোনো প্রবলেম আসবে না। এবারে কি হচ্ছে, স্বপ্নটা যেহেতু উনার ফিক্স, গোলটা ফিক্স, উনি যেইটা করতে চাইছেন সেভাবেই করতে চাইছেন, উনি ফোকাসড আছেন, তো সেখানে হবার সম্ভাবনা বেশি। এবারে যেই কথাটা বললেন, যতক্ষণ আমি শেষ পর্যন্ত দেখব, আ না হলে তখন একদম লাস্ট পর্যায়ে। অবশ্যই এটাই ঠিক যে আপনি যখন কোম্পানি টোটালি ধ্বংস হয়ে যাচ্ছে, কোম্পানি ওখান থেকে আর কোনো আশা নেই। কোম্পানিকে ওই যে বললাম, গভর্নমেন্ট টোটালি ওটাকে ব্যান করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, অ্যানাউন্স করে দিয়েছে। তখন আপনি অন্য কিছু ভাবতে পারেন।
বা অন্য কিছু জায়গায় মুভমেন্ট করতে পারেন। এছাড়াও ধরুন আজকে যারা যেই সিচুয়েশনে আছেন, তারা যে শেখার কথা বলা হচ্ছে যে বিজনেসটা শিখুন। অ্যাকচুয়ালি সবাই তো আমরা এখানে বিজনেসম্যান নয়। অনেকে আছি যারা চাকরি করি, অনেকে আছি ব্যবসা করি তাদের আছে। কিন্তু ব্যবসা করা বিজনেসম্যান দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। ব্যবসা সবাই করে। ঠিক আছে? তো সেই ব্যবসা মানে যে কিছু কার্যকলাপ হচ্ছে বলা হয় একটা জিনিস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যত কার্যকলাপ করছি সেটাকে যদি বিজনেস দিক থেকে অ্যাঙ্গেল থেকে দেখা হয় তাহলে সবই কিন্তু আমরা সেল পারচেজ করছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। যে জায়গাটায় একটা ছেলে বা মেয়ে যখন কোনো বায়না করছে, আড়ি করছে বাবা-মায়ের কাছে এটা নেবো, সেটা নেবো, সে কান্নাকাটি করছে। সেটাও কিন্তু এক ধরনের সেল। সে নিজেকে সেল করছে। আর আমরা সেটা তাদের কিনে দিতে বাধ্য হচ্ছি। তার কান্নাটা সেল করছে। আবার একজন প্রেমিক-প্রেমিকা সে যখন প্রপোজ করছে সেখানেও কিন্তু সে নিজেকে সেল করছে। যদি বিজনেস অ্যাঙ্গেল থেকে দেখা হয়। তাহলে সেখানে কিন্তু সে প্রপোজটা অ্যাকসেপ্ট করছে, কেউ ডিনাই করছে। ঠিক আছে? সেলটা সেখানে কমপ্লিট হচ্ছে বা পারচেজটা কমপ্লিট হচ্ছে বা সেখানে সেলটা কমপ্লিট হয়নি বা পারচেজটা কমপ্লিট হয়নি। তো এইরকম আমরা অনেকেই আছে যারা চাকরি করেন। তো সেখানেও যখন সে একটা চাকরি পাচ্ছে, একটা চাকরি নিচ্ছে, একটা কোম্পানি তাকে নিচ্ছে এমপ্লয়ি আর সেখানে যে একটা কথাবার্তা হচ্ছে পয়সাকড়ির ব্যাপারে, সেখানেও কিন্তু সে তাকে বিক্রি করছে যে আমি এত টাকায় আমি কাজটা করব। সে যদি বলে না আমি এটা করব না, আমার আরো ৫,০০০-১০,০০০ টাকা বেশি চাই, তাহলে সেখানে সেলটা কমপ্লিট হচ্ছে না বা পারচেজটা কমপ্লিট হচ্ছে না। তো এইভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যা কার্যকলাপ করছি যদি বিজনেস অ্যাঙ্গেল থেকে দেখা যায় প্রত্যেকটাই কিন্তু সেল অ্যান্ড পারচেজ এর আমরা কাজটা করছি। তো এখানেও আমরা এই যে বিজনেসম্যান কথাটা বলছি আর বিজনেস করা বলছি, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। তাহলে সবাই বিজনেসম্যান হয়ে যেত বা বিজনেসম্যান হিসেবে সবাইকে আমরা চিনতাম। কারণ প্রতিদিনই আমরা যেই কথাটা বললাম যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা ছোট বাচ্চা থেকে একটা বয়স্ক যেমন বয়স্ক লোকেদের যদি একটা উদাহরণ দিই, বয়স্ক লোকেরা একটু রাগী হয়ে পড়ে যখন তারা বয়স্ক হয়ে যায়। তারা এমন কিছু কথাবার্তা বলে তাদের ছেলেমেয়েদের গায়ে লাগে। হ্যাঁ? যে এরকমভাবে আমাকে বলছিস মানে আমার তোদের বেশি খেয়ে নিচ্ছি, বেশি তোদের বাড়িতে আছি বলে তোদের অসুবিধা হচ্ছে। আমরা বয়স্ক হয়ে গেছি। আমাদের এখন কোনো ভ্যালু নাই, মূল্য নাই। এই কথাগুলো তাদের ছেলে-মেয়েদের, বৌমাদের গায়ে কিন্তু লাগে। ঠিক আছে? তো এইরকম তার মানে কি প্রতিদিনই আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু সেল পারচেজ করছি বিজনেস অ্যাঙ্গেল থেকে। কিন্তু আমরা সবাই কি বিজনেসম্যান? নিশ্চয়ই না। সবাই বিজনেসম্যান নয়। তাহলে বিজনেসম্যান কারা হতে পেরেছে? যারা বিজনেসটাকে সঠিকভাবে শিখেছে, জেনেছে এবং তারা একটা এম্পায়ার খাড়া করেছে, একটা বিজনেস খাড়া করেছে, একটা কোম্পানি খাড়া করেছে যেটা হয়তো তার স্টেট লেভেলে একটা নাম আছে, তার ডিস্ট্রিক্ট লেভেলে বিজনেসটার একটা নাম আছে বা ওয়ার্ল্ড ক্লাস লেভেলে একটা বিজনেসটার নাম আছে। এবং তাকে সর্বোপরি তাকে মানুষ বিজনেসম্যান হিসেবে চেনে বা সে নিজেকে ব্র্যান্ড বানাতে পেরেছে এজ এ বিজনেসম্যান। তো এইটা হচ্ছে বিজনেসম্যান। তাহলে আমরা কিন্তু সেটা নই বা আমরা সেই জায়গায় হয়তো সবাই হতে পারিনি। তাহলে আমাদের কাছে সুযোগ আছে যে আমরা কিন্তু এগুলো শিখতে পারি, বিজনেসটা শিখতে পারি। বিজনেসম্যান বা ওমেন হওয়ার জন্য আমরা নিজেকে ব্র্যান্ড তৈরি করতে পারি। আমরা বিজনেসটা শিখতে পারি, জানতে পারি। আজকে যদি entrepreneurship এর যেই কথাটা আপনি বললেন যে শেষ পর্যন্ত দেখে ছাড়বো, তাহলে শেষ হয়ে যাওয়ার পরে আমরা কিছু এই যে আমরা এতদিন যেগুলো শিখলাম, সেটা তো আমার অন্য বিজনেসের ক্ষেত্রেও কাজে লাগতে পারে। আমি এমন তো নয় যে আমি এখন যে কার্যকলাপগুলো করছি, যে শিখছি, আমার শুধু entrepreneurship বিজনেসেই কাজে লাগবে। অন্য কোনো বিজনেস যদি পরবর্তী ক্ষেত্রে করি বা আমি যদি কোনো একটা কোম্পানি তৈরি করি, সেখানে কাজে লাগবে না এমন তো নয়। প্রত্যেকটা ক্ষেত্রেই আপনার এই অভিজ্ঞতাগুলো কাজে লাগবে, আপনার এই স্টাডি গুলো কাজে লাগবে। তাহলে সেটা আপনার অন্য বিজনেসের ক্ষেত্রে হতে পারে, অন্য কোম্পানির ক্ষেত্রে হতে পারে। তাহলে আমাদের শিখতে অসুবিধাটা কোথায়? আমরা যখন এই জায়গাটা সিচুয়েশনটা পাচ্ছি, তাহলে আমাদের নিজের ব্র্যান্ড ভ্যালুটা আর আমাদের শেখাটা, এইটা কিন্তু আমাদেরকে জারি রাখতে হবে। কোম্পানি আছে, কোম্পানি এই যে বললাম সিচুয়েশন গুলো আসছে, চলছে, একটা সময় ওপেন হবে, রান করবে, সব ঠিক আছে। সেটা যখন হবে তখন হবে। কিন্তু যদি কোন সময় একদম টোটালি ডেস্ট্রয়েড হয়ে যায়, তবুও তো আপনার লস কিছু নেই। আপনি শিখলেন, আপনি জানলেন, সেটা আপনি অন্য জায়গায় ইমপ্লিমেন্ট করতে পারবেন। করার সুযোগ থাকবে। ঠিক কি না? এই জায়গাগুলো বলা হচ্ছে। তো এইটা ব্যাপার। আরো এরকম অনেক কিছু আলোচনা থাকবে। যদি টপিক আপনারা আলোচনা করেন, তার উপরে হয়তো এগুলো আমরা আলোচনা করতে পারি। কিন্তু বলুন আর কেউ কিছু বলবেন? যারা আছেন যদি কেউ কিছু বলতে চান, ১-২ মিনিট বলতে পারেন, নাহলে আমরা এটাকে ক্লোজ করব। আর সবাইকে বলবো যে সময় নষ্ট করবেন না। সবারই বাড়ির কাজ আছে। সবাই কিছু হয়তো চাকরি করেন, ব্যবসা করেন, ঘর সামলাতে হয়, সবকিছুই আছে।
কিন্তু তারপরেও আপনার মনে যেই বিজনেসটাকে ভালো লাগে, যে বিজনেসটা আপনি ভাবছেন এটা সাকসেস হবো বা এটা হওয়া যেতে পারে, সেই বিজনেসটার প্রতি আপনি কিন্তু গুরুত্ব দিন এবং সেটা জন্য যা কার্যকলাপ করার সেটাকে আপনাকে করতে হবে। ঠিক না? আজকে যদি মনে করেন যে অনপ্যাসিভ বিজনেসটা আপনার জীবনে কিছু প্রভাব ফেলতে পারে বা এটার মধ্যে পজিটিভ আছে, এটা 100% অ্যাক্টিভ হতে পারে, তাহলে আপনাকে কিন্তু এর জন্য কিছু না কিছু সময় দিতে হবে এবং এই যে সময়গুলো চলে যাচ্ছে, এই সময়গুলো কিন্তু আর ফিরে আসবে না। তাহলে নিজেকে তৈরি করুন, অ্যাক্টিভ থাকুন। মানুষ যারা আছে, যারা আপনার সঙ্গে আছে তাদেরকে সঠিক পরামর্শ দিন, সঠিক রাস্তা দেখান। তাদেরকে বলুন, তারা হয়তো অনেকে আসছে না। যেমন হয়তো আপনি বলতে পারেন যে, "অনেকেই তো স্যার মিটিং এ আসছে না। অনেকেই কিছু শুনছে না, কিছু জানছে না। তারা নেগেটিভ আছে, তারা করছে না। যখন তাদের ইনকাম আসবে তারা তখন দেখবে।" দেখুন, যারা আসছে না বারবার বলার পরেও, তাহলে আপনি আপনার ভ্যালুটা কিন্তু নষ্ট করবেন না। যারা আসছেন না আপনি ১ বার বললেন, ২ বার বললেন, ৩ বার বললেন, তার পেছনে আর সময় দেওয়ার দরকার নেই। কারণ তারা যতই বলুন না কেন আপনার প্রতি তার একটা আলাদা অনুভূতি আছে, একটা আলাদা ফিলিংস আছে। সে কিন্তু আপনাকে সেভাবে অ্যাকসেপ্ট করছে না বা দেখছে না বা আপনার কথায় সে ভ্যালু দিচ্ছে না। তাহলে যে আপনাকে ভ্যালু দিচ্ছে না নিশ্চয়ই আমার মনে হয় তাকে বেশি ভ্যালু দেওয়া দরকার নেই। অবশ্যই আপনি চেষ্টা করবেন। ১ বার, ২ বার, ৩ বার তাকে আপনি ভ্যালু দেওয়ার চেষ্টা করবেন। যখন দেখছেন সে কোনো এটাকে গুরুত্ব দিচ্ছে না, আপনাকে কোনো ভ্যালু দিচ্ছে না, তো আমার মনে হয় তাকেও আপনার ভ্যালু দেওয়ার কোনো দরকার নেই। তাহলে আপনি কাকে ভ্যালু দেবেন? যারা আপনাকে ভ্যালু দেয়। যাদেরকে ১ বার, ২ বার, ৩ বার আপনি বলেছেন মিটিং এ আসুন, দেখুন, শুনুন বা আমরা বিজনেসটা করি বা আমরা আলোচনা করি, আমরা আরো পরিণত হই, আমরা আরো বিজনেস শিখি। তারা যখন আপনার কথায় সহমত হচ্ছে, তারা যখন আপনার কথাটা শুনছে বা করতে চাইছে বা মনে হচ্ছে না এইভাবে করা যেতে পারে বা এইভাবে হতে পারে বা এইভাবে চেঞ্জ করে দেখি না জীবনটা হয় কিনা। তাদেরকে আপনি ভ্যালু দিন। যারা আপনাকে ভ্যালু দিচ্ছে তাদেরকে আপনি ভ্যালু দিন। দেখবেন সম্পর্কটা অনেক মধুর হবে এবং সবাই হয়তো আগামী দিনে একটা সিচুয়েশন এ আমরা হাসিখুশিতে থাকতে পারবো। সবাই যে জায়গাগুলো আমরা চাইছি প্রত্যেকটা মানুষই চায় যে একটু হাসিখুশিতে থাকতে, আনন্দে থাকতে। পয়সা-কড়ি কারো কম, কারো বেশি আছে সেটা কিছু ফ্যাক্টর করে না। যারা অনেক হাসিখুশি থাকে তারা সবার কাছে যে পয়সা আছে এমন নয়। আবার অনেকের কাছে অনেক বেশি পয়সা আছে, তারা সারাদিন মুখ গোমড়া করে বসে আছে। তাদের মনে হয় ওটা কোনটাই শান্তি নেই বা ওটাতে তাদের মানে মিটছে না। হ্যাঁ? তো এরকম সব রকমেরই লোক থাকবে। কিন্তু আমরা চাইবো হাসিখুশিতে থাকতে, আনন্দে থাকতে, পয়সা-কড়িটা কম বেশি ফ্যাক্টর নয় এবং সবথেকে যেটা থেকে যাবে সারা জীবন রিলেশন, সম্পর্ক। পয়সা-কড়িও থাকবে না। আর অন্য কিছু আ রূপ যেটা বলা হয় মানুষের রূপ এগুলোও থাকবে না। শুধুমাত্র সম্পর্কটা, রিলেশনটা থেকে যাবে। কথাবার্তা যেগুলো আপনি বলবেন সেগুলো সারা জীবন থেকে যাবে। তাহলে সেগুলোর প্রতি যদি আমরা একটু নজর দিই, একটু যদি এগুলোকে একটু আমরা বেটার করার চেষ্টা করি, তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হবে এবং সবাই মিলেই আমরা হাসিতে খুশিতে জীবনটা কাটাতে পারবো। এটাই আমার মনে হয়। এরকম ধরনের অনেক কিছু কথা আছে যেগুলো আলোচনা করতে সময় পেরিয়ে যাবে। আ কিন্তু একা বকর বকলেও সেটাও আবার খারাপ। বেশি বকর করাটাও ভালো নয়। মানুষের কাছে এত সময় নেই আজকের যুগে যে বেশিক্ষণ ধরে ভিডিও দেখে বা আপনার কথা কেউ শোনে। শুনবে না। টুকটাক ১-২ সেকেন্ডের রিল দেখতেই মানুষ অস্থির হয়ে পড়ে, চট করে চেঞ্জ করে দেয়। তাহলে এত সময় ধরে কে কথা শুনবে? কে এত জ্ঞান ফ্রিতে এত জ্ঞান কে নেবে? এত ফ্রিতে জ্ঞান নেওয়ার লোকের পয়সা নেই। যারা পয়সা দিয়ে জ্ঞান নেয় তারা হয়তো নিতে পারে। কিন্তু ফ্রিতে বেশি মানুষ জ্ঞান নিতে চাইবে না, শুনতে চাইবে না এতক্ষণ ধরে। তো যাই হোক আজকে এই পর্যন্ত। আগামী দিনে যদি সময় হয় আবার প্রোগ্রাম করব। তো চলুন যারা আছেন সবাই ভালো হোক, সুন্দর হোক। আজকের দিনটা সবার ভালো কাটুক। আজকের দিনটা না সব দিনই ভালো কাটুক এবং তার জন্য আপনাকেও আ একটু ইনিশিয়েটিভ নিতে হবে। আপনার দিনটা ভালো কাটা আমি মুখে বললেই আপনার দিনটা ভালো কাটবে না। কারণ আপনাকে সেই জায়গাটা দেখতে হবে আপনার সারাদিনটা কিভাবে ভালো কাটে বা আপনি কি মেন্টালিটি পোষণ করছেন। তাহলেই কিন্তু আপনার দিনটা ভালো কাটবে। আমরা সবাই সবার জন্য উইশ করি, দোয়া করি। সেটা তো করবই। কিন্তু সর্বোপরি আপনাকেই সেটা কিন্তু দায়িত্ব নিতে হবে। ওকে, চলুন ভালো থাকবেন সবাই।